ইতিমান প্রেম বৈচিত্র্য পৃষ্ঠা 121। প্রেমোৎকর্ষ স্বভাবে প্রিয়তমের সন্নিকটস্থ থাকিয়াও বিরহ ভয়ত্ব যে আরতি তাহাকে প্রেম বৈচিত্র্য বলে। কোট প্রেমোৎকর্ষ শব্দে স্থায়ী অনুরাগী বাচ্য, সেই অনুরাগও আবার তৃষ্ণাতি প্রাবল্যমূলক। মুহুর্মুহু অনুভূত বস্তুরও অননুভূতত্ববোধ সমর্পক হয়। অনুরাগ দশায় কখনো বুদ্ধিবৃত্তির এরূপই সূক্ষ্মতা হয়, যাহাতে সেই বুদ্ধিবৃত্তি কৃষ্ণকে ও তদীয় গুণগণ মাধুর্যকে একই সময় অনুভব করায় না। শ্রীকৃষ্ণানুভবের কালে তদীয় গুণগণের অনুভব হয় না, আবার গুণগণের গ্রহণেও শ্রীকৃষ্ণের অনুভব থাকে না। সম্ভোগ রসে এই কান্ত আমাকে সম্ভোগ করিতেছেন, ইহারই তো সুরত লাম্পট্য, বাকচাতুর্য, গীতবাদ্য নৃত্যাদি অপার গুণগান। এরূপ চিন্তার আবেশে বুদ্ধিবৃত্তি গুণগণে প্রবিষ্ট হয়, আবার ক্ষণকাল পরেই যাহার গুণ তাদৃশ্য তিনি কোথায় ইত্যকার আবেশে গুণত্যাগ করত শ্রীকৃষ্ণান্বেষণে প্রবিষ্ট হইয়া বিরহকেই অনুভব করায় এবং সম্মুখস্থিত নাগরেন্দ্রকেও চক্ষুগোচর করায় না। শ্রীকৃষ্ণের সহিত বিহার পরায়ণা হইলে শ্রী রাধার প্রেমোৎকর্ষ স্বভাবে কৃষ্ণ বিরহ ভ্রান্তিজাত চিত্তবিক্লবতা হেতু স্বীয় সখীর প্রতি সদৈন্য প্রার্থনা লক্ষ্য করিয়া বৃন্দা বিস্ময় সহকারে পৌর্ণমাসী সমীপে নিবেদন করিতেছেন। অহো ব্রজেন্দ্র নন্দন সম্মুখেই বিরাজমান থাকিলেও শ্রী রাধা প্রৌঢ় অনুরাগজনিত বিচ্ছেদ জ্বরে আতিশয্যে বিবশ বুদ্ধি হইয়া মহা ঘূর্ণাগ্রস্ত হইলেন এবং হে সখী প্রাণেশ্বরকে একটিবার দেখাও, এই বলিয়া দন্ত দ্বারা তৃণাঙ্কুর ধারণপূর্বক এরূপ চেষ্টাই করিলেন, যাহাতে স্বয়ং কৃষ্ণও বিস্মিত হইয়াছেন। ততোধিক বৈচিত্রাধিক্য বলিতেছেন। নিভৃত ক্রীড়ার পরে শ্রীকৃষ্ণের সহিত বনবিহারে স্বসখীগণ সমবিবাহরে প্রবৃত্তা শ্রী রাধা মধুমঙ্গলের মুখে ভ্রমরোদ্দেশে উচ্চারিত কোট এখন আর মধুসূদনকে এখানে দেখা যাইতেছে না আনকোট। এই বাক্যে মধুসূদন শব্দে কৃষ্ণকেই মনে করিয়া প্রেমোৎকট স্বভাবে পার্শ্ববর্তী নাগরেন্দ্রকেও আর দেখিতে পাইলেন না। শীঘ্রই মোহপ্রাপ্ত হইলেন এবং অকস্মাৎ কৃষ্ণ কর্তৃক নিজেকে ত্যাগ বিষয়ে বিবিধ হেতু আশঙ্কা করত বিষাদে বিলাপ করিতেছেন। কোট অহ দাবাগ্নি দর্শনে ভীত গৌগণের হঠাৎ আর্তধ্বনি হইয়াছিল কি, অথবা তিনি কি আমাতে স্বাতন্ত্র জনিত কোনো বৈগুণ্য বা দোষ দেখিয়াছেন, কিংবা তাহার কোনো অভিষ্ঠা অথচ আমার প্রতিপক্ষ নায়িকা সখী প্রভৃতি দ্বারা আহ্বান করিয়া তাহাকে নির্জনে লইয়া গেল কি? কেননা তিনি আমাকে এই নির্জন বনে হঠাৎ বিচার করিয়াও নহে ত্যাগ করিয়া গিয়াছেন। এই তিন কারণ ব্যতীত পরম সুন্দর নাগরেন্দ্র তো আমাকে কখনো ত্যাগ করিতে পারেন না আনকোট। পৃষ্ঠা 122। বিলাস মনুরাগস্তু কুত্রচিত কমপি ব্রোজনা পার্শ্বে সন্তমপি পৃষ্ঠং হরতিং কুরুতে স্ফুটম সুষ্ঠু দাহরতা পট্ট মহিষী গীত বিভ্রমম স্পষ্টং মুক্তা ফলে চেত দ বোপদেবেন বর্ণিতম। জাগ্রত অবস্থাতেই উন্মাদ বা মোহাদির অসৎভাবেও সর্পার্শ্বরত কান্তকেও কেন তিনি অনুসন্ধান করিলেন না? এই প্রশ্নের উত্তরে হেতু বলিতেছেন। শ্রী দ্বিভাগবতীয় দশম স্কন্ধে রুক্মিণীর বিলাপ বর্ণিত হইয়াছে, তাহাও প্রেম বৈচিত্র্য নামক বিপ্রলন্ত শৃঙ্গার বিশেষ। এ কথা প্রাচীন ভক্ত বোপদেবাদিও স্বীকার করিয়াছেন। স্থল বিশেষে অনুরাগ কোন অনির্বাচ্য দুরূহ বিলাস বৈভবে সমৃদ্ধ হইয়া পার্শ্ববর্তী প্রিয়জনকেও স্পষ্টই হারাইয়া দেয়। পট্ট মহিষী শ্রী রুক্মিণী প্রভৃতি কোট কুররি তুমিও কি বিলাপ করিতেছ আনকোট ইত্যাদি উন্মাদকৃত গান বিনোদের সম্মুখ উদাহরণ দিতে বোপদের সকৃত মুক্তাফল গ্রন্থে স্পষ্টতই এই প্রেম বৈচিত্র্য বর্ণনা করিয়াছেন। ইতি প্রেম বৈচিত্র্য। ইতি প্রেম বৈচিত্র্যম অথ প্রবাস পূর্বসঙ্গতয়োষু নর্ভবেদেশান্তরাদিভি ব্যবধানস্তু যৎ প্রাজ্ঞৈ স প্রবাস ইতির্যতে তজ্জন্য বিপ্রলম্ভো হয়ং প্রবাসত্তেন কথ্যতে হর্ষ গর্ব মদ ব্রীড়া বর্জয়িতা শমীয়িতা শৃঙ্গারযোগ্যা সর্বে হপি প্রবাসে ব্যভিচারিণ সদিধা বুদ্ধিপূর্ব সত্তথৈ বা বুদ্ধিপূর্বক। অত্র বুদ্ধিপূর্ব
दूरे कार्यानुरोधेन गम सदबुद्धिपूर्वक कर्जं कृष्णस्य कथितं सभक्त प्रीणनादिकं किंचित दूरे सुदूरे च गमनादप्यं দ্বিধা। প্রবাস। পূর্বে মিলিত নায়ক ও নায়িকার দেশান্তর, গ্রামান্তরে বা বনান্তরে গমনাদি বশত ব্যবধানকে প্রবাস বলে। এই প্রবাসজনিত বিপ্রলম্বের নামও প্রবাস। এই প্রবাসে হর্ষ, গর্ব, মত্ততা এবং লজ্জা ব্যতীত শৃঙ্গার রসের উপযোগী যে সকল ব্যভিচারী ভাব পূর্বে কীর্তিত হইয়াছে, তাহারাও স্থলে ধর্তব্য। প্রবাস দ্বিবিধ, বুদ্ধিপূর্বক ও অবুদ্ধিপূর্বক। তন্মধ্যে বুদ্ধিপূর্বক প্রয়াস কার্যানুরোধে দূরে গমনকে বুদ্ধিপূর্বক প্রবাস কহে। স্বভক্তগণের, নিজেরই পাল্য গোগণের এবং বৃন্দাবনীয় স্থাবর জঙ্গমের, যাদব ও শ্রুতদেব ও মৈথিল প্রভৃতির সুখদান, সদুপদেশ দান এবং তাহাদের বাঞ্ছিত পূরণে সমনোরথ সিদ্ধি ইত্যাদি শ্রীকৃষ্ণের কার্য। পৃষ্ঠা 123। अत्र अद्य दृष्टिं निधाय शिरभि निकुरम्ब बित्थं कृष्णेति वर्णजुगलाभसाने रसंगं शुश्रूषणे मुरली निशन्नितस्य कर्णौ चित्तं मुखे तव नयत्त हरद् राधा। अथ द्वितीय भावि भावश्च भूतश्च त्रिविध स तु कीर्तते तत्र भावि जथद्व संदेशे एष खता व्रज नरोपतेरज्ञया गोकुले हस्मिन् बाले प्राट्त नगरतये घोषणा मातनोति दुष्टं भुवं स्फुरति च बलादिखनं दक्षिणं जे तेन शान्तं स्फुटति चटुलं हन्त भव्यं न जाने। किंचित दूरे प्रवास। गोचारणे বৃন্দাবনে গত কৃষ্ণের গৃহ প্রত্যাগমন আকাঙ্ক্ষায় ব্যাকুলা শ্রী রাধার উৎকণ্ঠাতিরে শ্রী বৃন্দা শ্রীকৃষ্ণ সবিধে নিবেদন করিতেছেন, কোট, হে কৃষ্ণ, অদ্য রাধা গোগণের আগমন পথে নেত্র নিক্ষেপ করত। কৃষ্ণ এই দুইটি অক্ষরের পুনঃপুন অভ্যাসে জিহ্বাকে মুরলী না দেন শ্রবণেচ্ছায় কর্ণদয়কে এবং তোমার মুখশোভায় চিত্তকে নিযুক্ত রাখিয়া দিন কাটাইতেছেন। আনকোট। সুদূর প্রবাস। ভাবি, ভবন ও ভূত ভেদে তিনি প্রকার। ভাবি প্রবাস। শ্রীরামকৃষ্ণকে মথুরায় নেওয়ার জন্য অক্রূর ব্রজে আসিলে ব্রজরাজের আদেশে দ্বারপাল কর্তৃক উচ্চকণ্ঠে ব্রজবাসীগণের প্রতি ঘোষিত প্রাতঃকালে মথুরা গমনের বাণী শুনিয়া এবং অশুভ সূচক স্বীয় দক্ষিণ নেত্র স্পন্দন অনুভব করিয়া তখন শ্রীকৃষ্ণের মথুরা গমনের প্রসঙ্গ অস্ফুট হইলেও কোন গোপী প্রমাতিরেক স্বভাবেই শ্রীকৃষ্ণ বিরহ সম্ভাবনায় স্ফুটিত হইয়া প্রবোধকারিণী স্বসখীকে কাতরে বলিতেছেন, কোট, হে অজ্ঞে, ব্রজ নরপতির আজ্ঞায় ওই তো দ্বারপাল গোকুলে ঘোষণা করিতেছে যে প্রাতঃকালে মথুরায় যাইতে হইবে। আবার অমঙ্গল সূচক মদীয় দুষ্ট দক্ষিণ নেত্র মুহুর্মুহু স্পন্দন করিতেছে। এই জন্য আমার মন অধীর হইয়া স্ফুটিত হইতেছে। ভবন যথা ললিত মাধবে ভানর বিম্বে তরিত মুদর প্রস্তত প্রস্থিতে হসৌ যাত্রা নাদিত পঠিতি মুদিত সন্দনে গন্দিনেয় তবর্তুনং স্ফুট খুর পুটৈ খৌনি পৃষ্ঠং খনন্ত যাবনম্নি হৃদয় ভবত ঘোটকা স্ফোটকা শো। পৃষ্ঠা 124। ভবন। প্রাতঃকালে অরুণোদয়ের সমকালেই শ্রীকৃষ্ণের মথুরা প্রস্থান দেখিয়া শ্যামলা বিলাপ করিতেছেন। উদয় পর্বতের সানুদেশ হইতে ভানুমণ্ডল তরিত গতিতে উত্থিত হইলে অক্রূর আনন্দ মনে রথের উপরিভাগে যাত্রা নান্দি পাঠ করিতেছেন। হে হৃদয়, এক্ষণেই তুমি বিদীর্ণ হও, নতুবা ক্ষুর দ্বারা ভূখনকারী ওই অশ্বগণই তোমাকে ছিন্ন ভিন্ন করিবে। আনকোট। ভূত যথোদ্ধ ব সন্দেশে কামং দূরে সহচরী বরিবর্তি যৎ কংশৈবরী নেদং লোকোত্তরমপি বিপদ্দুদীনং মং দুনতি आशा किल हृदि किल धृत पानरधि तू जो मे सोहयं पीड़ांग निबिड़ बड़ बाबन्हि तीव्र स्तनोति। ভূত প্রবাস।
শ্রীকৃষ্ণের দ্বারকাবাসকালে বিরহজাত দুঃখ ক্লান্তিভরে ব্যাকুল শ্রী রাধা বিশাখাকে নির্বেদ সহকারে বলিলেন, কোট, হে সখী বিশাখে, কংসনাশন স্বচ্ছন্দে দূরে যে দীর্ঘদিন ধরিয়াই অবস্থানই করিতেছেন, এই অলৌকিক বিপদও আমাকে তত উপতপ্ত করে না। কিন্তু প্রাণ নিরোধক হৃদয়ে লগ্ন সেই আশারূপ কিলকি তীব্র নিবিড় বারবানাল হইতেও সুতীব্র সুদুঃসহ আকার ধারণ করিয়া আমাকে দ্বন্দ্বহমান করিতেছে। আনকোট। অত্র শ্রীযদু সিংহেন প্রেয়সী ভীরমুষ্য চ প্রেষণং ক্রিয়তে প্রেমনা সন্দেশস্য পরস্পরম যথোদ্ধৌ ব সন্দেশে ষোড়বং তে কখমপি বলচক্ষুষি মিলয়িতা তীব্রতাপং হতমনসি যোদ্দম বিক্রান্তিচক্রম দিত্রৈরেব প্রিয়সখী দীनै সেব্বতং দেবী শৈবে যস্যামি তৎপ্রণয় চটুল ভ্রুযুগাড়ম্ব রানম। এই বুদ্ধিপূর্বক ভূত সুদূর প্রবাসে যাদবেন্দ্র এবং প্রেয়সীগণ কর্তৃক প্রেমে পরস্পর বার্তা প্রেরণ হইয়া থাকে। শ্রীমদ উদ্ধব দ্বারা মথুরা হইতে শ্রীকৃষ্ণ কর্তৃক শৈবার নিকট সংবাদ প্রেরণ। কোট, হে দেবী শৈবে, তুমি বলপূর্বক নেত্র মুদিত করিয়া কষ্ট সৃষ্টে দৃষ্ট কামকৃত মহাদুঃসহ সন্তাপ বিশিষ্ট অত্যুদ্ভট বিক্রম পরম্পরা সহ্য করিয়া সময় অতিবাহিত করো। হে প্রিয় সখী, আমি এই 2-3 দিনের মধ্যেই তোমার প্রেমোত্থ কৌটিল্য ভঙ্গি বিশিষ্ট মনোহর ভ্রুযুগলের পরাক্রম সমূহ কর্তৃক সেবিত হইব, অর্থাৎ শীঘ্রই ব্রজে দেখিয়া তুমি সভ্রুভঙ্গে আমাকে অভিনন্দিত করিবে। আনকোট। পৃষ্ঠা 125। তথা পদ্মাবল্লাম কালিন্দা পুলিনং প্রদশ মরুত রম্মা শশাঙ্কং শব সন্তাপং ন হরন্তু নাম নিতরং কুর্বন্তি কস্মাৎ পুন সন্দিষ্টং ব্রজ জ শীতামিতি হরে সংসিন্নতো হন্তপুরে নিঃশ্বাস প্রসৃতা জয়ন্তী রমণী সৌভাগ্য গর্বচ্ছিদ। ব্রজদেবীগণের নিকটে শ্রীকৃষ্ণের বার্তা প্রেরণের উদাহরণ দিয়া এ পদ্যে শ্রীকৃষ্ণ স্ববিধে তাহাদেরই বার্তা প্রেরণ দেখাইতেছেন। যেমন পুলিনাদির অনুভবে প্রদীপ্তিত বিরহ ক্লেশে খিন্না গোপীগণের বার্তা শ্রবণে দ্বারকার অন্তঃপুরবাসী শ্রীকৃষ্ণের অন্তর্স্থিত ব্যাকুলাতিশয় শ্রী কবিচরণ বর্ণনা করিতেছেন। কোট, বিরহকালে জলশূন্য তটবিশিষ্ট কালিন্দীর পুলিন, রাত্রির আরম্ভে প্রবহমান মন্দ মলয় সমীরণ এবং রমণীয় চন্দ্রকিরণ, এই সবগুলি তোমার বিরহজ সন্তাপ নাই বা নাশ করুক, কিন্তু ওই সন্তাপ জন্মায় কেন, ইহার কারণ বলো। আনকোট। ব্রজদেবীগণের এই বার্তা দ্বারকার অন্তঃপুরে সম্যক শ্রবণ করিতে করিতেই শ্রীকৃষ্ণের যে দীর্ঘ নিঃশ্বাস নিঃসৃত হইয়াছিল, তাহা তত্রত্ব রুক্মিণী প্রভৃতি মহিষীগণের মহা সৌভাগ্য গর্বকে খর্ব করিয়া জয়যুক্ত হউক। আনকোট। অথ অবুদ্ধিপূর্ব পারতন্ত্রদ্ভব জস্তু প্রক্ত সহ বুদ্ধিপূর্বক দিব্যাদিব্যাদিজনিতং পারতন্ত্র মনেকধা যথা ললিত মাধবে अनीतशी मया मनोरथ शतबग्रेण निर्बन्धत पूर्णं शारद पूर्णिमा परिमलैर्बृन्दाट बीमण्डलम् शद्द सुन्दरी शङ्खचूड कपट पप्तोदये नाधूना दैवे नद्दो विरोधिना कथमितस्तं हन्त दुरीकृता। অবুদ্ধিপূর্ব প্রয়াস। পরাধীনতা হইতে উদ্ভূত যে সুদূর প্রবাসে, তাহাই অবুদ্ধিপূর্ব। এই পারতন্ত্র দিব্য, অদিব্য ও দিব্যাদিব্য ভেদে অনেক প্রকার হয়। শ্রী রাধার সহিত সঙ্গমের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বটু বেশে তাহাকে সূর্য পূজা করাইয়া মুখারাকে বঞ্চনা করিতে সেই কুঞ্জ মধ্যেই কোথাও অবস্থান করিলেন। ইতিমধ্যে সেই সঙ্গে সমাগত শঙ্খচূড়ের দর্শনে মহাবোমোহগ্রস্ত ললিতাদি গোপীগণের কোট হা কৃষ্ণ কোথায় হে আনকোট বলিয়া যে আর্তনাদ উঠিল, তাহা শুনিয়া তৎক্ষণাৎ কুঞ্জ হইতে বহির্গত হইয়া কৃষ্ণ বিষাদ সহকারে বলিতেছে,
কোট, হে সুন্দরী, আমি শত শত মনোরথে ব্যগ্রচিত্ত হইয়া নির্বন্ধ সহকারে শারদীয় পূর্ণচন্দ্র কিরণে সমুজ্জ্বল বৃন্দাবনে তোমাকে আনিয়াছিলাম। কিন্তু হায়, আমার বিরোধী দৈব সম্প্রতি শঙ্খচূড়ের ছলে উদিত হইয়া তৎক্ষণাৎই কি প্রকারে তোমাকে বৃন্দাবন হইতে দূরীকৃত করিল। আনকোট। পৃষ্ঠা 126। চিন্তাত্র জাগর দেগৌ তানবং মলিনাঙ্গতা প্রলাপ ব্যাধিরুন্মাদো মোহ মৃত্যুদশা দশ তত্র চিন্তা হংসদূতে যদা জাত গোপী হৃদয় মদন নন্দসদনা মুকুন্দ গন্ধিন্নস্তনয় মনুরুদ্ধন মধুপুরীম তদা মাংখি চিন্তাশরিতি ঘন ঘূর্ণা পরিচয় রগাধায়ং বাধাময়পশি রাধা বিরহিণী अथ जागर यथा पद्दावल्लम जा पश्यन्ति प्रियं स्वप्ने धन्यन्ता शोखी शोषित अस्माकन्तु गते कृष्णा गता निद्रापि वैरिणी अथ उद्वेग यथा हंसदूते मन मेहा कष्टं जलति किमहं हन्त करवै न पारं नबारं सुमुखी कलयामश्य जलधे यं वन्दे मूर्धाशपदी तमुपायं कथय मे परामृश्ये शश्माधृति कनिकयापि खनिकया। এই প্রবাসাক্ষ বিপ্রলন্তে 10টি দশা হয়: চিন্তা, জাগর, উদ্বেগ, তানব, মলিনাঙ্গতা, প্রলাপ, ব্যাধি, উন্মাদ, মোহ ও মৃত্যু। তন্মধ্যে চিন্তা। অক্রূরের সহিত শ্রীকৃষ্ণ মথুরায় প্রস্থান করিলে শ্রী বৃন্দাবনেশ্বরীর বিরহ সন্তাপজাত চিন্তাতিশয় শ্রী পাদ শ্রীরূপ প্রভু বর্ণনা করিতেছেন। কোট, গোপীদিগের হৃদয়ে গ্লানি সম্পাদক অথবা কন্দর্প শ্রী নন্দালয় হইতে অক্রূরের অনুরোধে যেদিন মধুপুরীতে চলিয়া গিয়াছেন, সেই দিন হইতেই বিরহিণী রাধা সুবহুল আবর্ত বিশিষ্ট মহাভ্রমাত্মক গভীর অনবগ্রাহ্য পীড়াস্বরূপ জলযুক্ত চিন্তা নদীতে মগ্না হইয়াছেন। জাগর। মাথুর বিরহকালে কোন ব্রজদেবী স্বসখীকে খেদের সহিত বলিলেন, কোট, যে সকল নারী স্বপ্নেও শ্রীকৃষ্ণকে দর্শন করে তাহারাও ধন্য, শ্রীকৃষ্ণ মথুরায় গেলে পর আমাদের কিন্তু বৈরিণী নিদ্রাও দূরীভূত হইয়াছে। আনকোট। উদ্বেগ। মাথুর বিরহ বসরে উদ্বিগ্না শ্রী রাধা নিজাশ্বাসদায়িনী ললিতাকে সদৈনে বলিতেছেন, কোট, হে সুমুখী, হায় হায়, আমার মন যে জ্বলিয়া গেল, আমি কি করি? বিরহ সমুদ্রে তো পারাপার নাই। এই আমি তোমার চরণে মস্তক রাখিয়া প্রণাম করিতেছি। তুমি এক্ষণেই আমাকে এমন উপায় উপদেশ করো যাহাতে ক্ষণকালও আমি ধৈর্য ধারণ করিতে পারি। আনকোট। অথ তানবং যথা উদাঞ্চ দক্ত্রাম্ভ রূহ বিকৃতিরন্ত কলুষিতা সদাহারা ভাব গ্লপিত কুচকোকা যদুপতে। পৃষ্ঠা 127। বিশুষ্যন্তি রাধা তব বিরহ তাপদনুদীনং নিদাশে কুল্লেব ক্রশিম পরিপাকং প্রথয়তি। তানব। উদ্ধব ব্রজ হইতে মথুরায় প্রত্যাবৃত হইয়া নির্জনে ব্রজে স্বয়ংই সাক্ষাৎ অনুভূত রাধার বিরহ বেদনাতিরেকে জাত ক্ষিন্নতার ব্যাপার শ্রীকৃষ্ণকে নিবেদন করিতেছেন। কোট, হে যদুপতি, তোমার বিরহে শ্রী রাধার মুখপদ্ম বৈবর্ণ বা ম্লানি প্রাপ্ত হইয়াছে। তদীয় মনে বা অভ্যন্তরে নানাভাবে আক্রান্ত হইয়া অস্বচ্ছতা হইয়াছে। পঙ্ক জন্মিয়াছে। সর্বদা মনীশ্বর বিনা বা মৃণালাদির আহার ব্যতীত কুচোদয় রূপ চক্র বা গ্লানিযুক্ত হইয়াছে। সুতরাং তোমার বিরহ তাপে তিনি গ্রীষ্ম ঋতুতে শুষ্কতা প্রাপ্ত কৃত্রিম ক্ষুদ্র নদীর ন্যায় কৃশতার পরাকাষ্ঠা বিস্তার করিতেছেন। আনকোট। অথ মলিনাঙ্গতা। হিম বিশর বিস্তীর্ণাম্ভজ তুল্য ননশ্রী খর মরুদ পরজ্জদ বন্ধু জীবোপমৌষ্টি অঘহর শরদ কর্তাপীতেন্দি বরাক্ষী তব বিরহ বিপত্তিম্লাপিতা শিদিশাখা। अथ प्रलापो यथा ललित माधवे क नवचंद्रकुलमा क
শিখি চন্দ্র কালঙ্কৃতি ক মন্দ্র মুরলী রব ক নু সুরেন্দ্র নীলদূতি ক রাস রস তাণ্ডবী ক সখী জীবর খৌষধি নিধির মম সুরিতম ক তব হন্ত হা ধীগ বিধি। মলিনাঙ্গতা। শ্রী উদ্ধবই বিশাখার বিরাহ দশত্ব মলিনাঙ্গতার বর্ণনা করিতেছেন। কোট, হে দুঃখমোচন, তুমি আশ্রিত মাত্রেরই দুঃখমোচক হইয়াও ইহার স্বহেতু দুঃখ দূরীকরণে তোমার যে শৈথিল্য তাহা অতি অনুচিতই বটে। তোমার বিরহ বিপত্তিতে বিশাখার অঙ্গ কিরূপ মলিন হইয়াছে তাহা বলিতেছি। অহো, উহার মুখকান্তি হিমসমুখে বিস্তীর্ণ পদ্মবৎ হইয়াছে, তাহার ওষ্ঠ খরতর বায়ুর সংস্পর্শে বিস্তীর্ণ বন্ধক পুষ্পের সাদৃশ্য বহন করিতেছে এবং নেত্রদয় শরৎকালীন সূর্যের তাপে তাপিত কুসুম পুষ্পের ন্যায় মলিন হইয়াছে। আনকোট। প্রলাপ। মাথুর বিরহে দিব্যোন্মাদ দশাপন্না শ্রী রাধা ললিতাকে সম্বোধন করত প্রলাপ বলিতেছেন। কোট, হে সখী ললিতে, নন্দকুল চন্দ্রমা কোথায়? শিখি পিঞ্চমৌলি কোথায়? যাহার মুরলী রব অতি গভীর তিনি কোথায়? ইন্দ্রনীল কান্তি কোথায়? সেই রাগ রসতাণ্ডবী কোথায়? আমার জীবাতু মৃত সঞ্জীবন বৎ রসায়ন কোথায়? হায়, আমার সেই অভিলাষণীয় দুস্তজ নিধি কোথায়? তোমার সেই সুরিতম কোথায়? হা বিধি, তোমাকে শতধিক। আনকোট। পৃষ্ঠা 128। অথ ব্যাধি উত্তাপি পটুপাক তেহপি গরল গ্রামদপি ক্ষোভনো দম্ভো লেয়পি দুঃসহ কটুরলং হিন্মগ্ন শল্লাদপি তীব্র প্রৌঢ় বিশুচিকা নিচয় তোহপুচৈর্মমায়ং বলি মর্মনাদ্য ভিনত্তি গোকুল পতর্বি শ্লেষজন্মা জড়ো। অথ উন্মাদ ভ্রমতি ভবনগর্ভে নির্নিমিত্তং হসন্তি প্রথয়তি তব বর্তাং চেতনা চেতনেষু লুঠিত চ ভুবি রাধা কম্পিতাঙ্গি মুরারে বিষমো বিরহ খেদো গারি বিভ্রান্ত চিত্তা। ব্যাধি। দিব্যোন্মাদবতী শ্রী রাধা বিশাখাকে উদ্বেগে বলিতেছেন। কোট, হে সখী বিশাখে, ব্রজ নব যুবরাজের বিরহজনিত জ্বর যাহা পুটপাক মুদ্রিত মুখ মৃন্ময়াদি পাত্রে স্বর্ণাদির পাক হইতেও অতিশয় উত্তাপকর, বিষরাশি হইতেও সমাধি ক্ষোভজনক, বজ্র হইতেও অতি দুঃসহ, হৃদয়ে বিদ্ধ শল্য হইতেও অধিকতর কটু কষ্টপদ এবং অতি বিপুল বিসূচিকা রোগ সমূহ হইতেও সাতিশয় তীক্ষ্ণ ও অতি বলবান হইয়া এক্ষণে আমার মর্ম সকল ভেদ করিতেছে। আনকোট। উন্মাদ। উদ্ধব মথুরায় প্রত্যাবৃত হইয়া নির্জনে কৃষ্ণকে রাধার বিরহজাত উন্মাদের ব্যাপারে শুনাইতেছেন। কোট, হে মুরারি, তোমার বিষম বিরহ খেদের প্রাকট্যে ঘূর্ণিত চিত্তা শ্রী রাধা কখনো গৃহাভ্যন্তরে ভ্রমণ করিতেছেন, কখনো বা অকারণে হাস্য করিতেছেন, কখনো সচেতনতার বস্তু মাত্রকেই তোমার বার্তা জিজ্ঞাসা করিতেছেন, আবার কখনো বা কম্পিতাঙ্গী হইয়া ভূমিতে লুণ্ঠনা লুণ্ঠন করিতেছেন। আনকোট। যথা বা अद्दाकण्डीक मट्टहास पटलं निर्माति घर्माम्बुभाक चित्कारं कुरुते चमत्कृति परा शोत्कण्ठमाकस्किकम् आक्रन्दं बीतनोति घरघरा घोनोद घोषं किलातोर्कितं राधा माधव विप्रयगर भषादनेब तीव्रादभूत अथ मोह निरुद्धे दैनाब्धिं हरति गुरु चिंता परिभवं विपुलंपत्तुनादं स्थगयति बलदाष्प लहरीं इदानीं कंसारे कबुलयदृश केवलमीदं विधत्ते शाचिबं तब বিরহ মূর্ছা সহচরী। উদ্ধব মহারাজি ততোধিক মহৎ উন্মাদ ব্যাপারে নিবেদন করিতেছেন। কোট, হে মাধব, সম্প্রতি রাধা তোমার বিরহাবেগের অত্রুদ্বেগে বাহিরে ও অন্তরেও নানা ভাব বিকারযুক্ত আকৃতিতে ও প্রকৃতিতে অন্যই হইয়াছেন, কেননা তিনি বিনা কারণেও মহা অট্ট অট্ট হাস্য করিতেছেন।
পৃষ্ঠা 129। শ্বেত জলে আদ্রীভূত হইয়াছেন, চমৎকৃতা হইয়া উৎকণ্ঠা ভরে হঠাৎ স্বরভেদযুক্ত ঘরঘরা মহাধ্বনি করিয়া উচ্চ কণ্ঠে রোদন করিতেছেন। আনকোট। মোহ, পৃষ্ঠা 129। মথুরা প্রবাসী শ্রীকৃষ্ণকে ললিতা পত্র লিখিতেছেন। কোট, হে কংসারী, এক্ষণে কেবল তোমার বিরহ মূর্ছায় প্রাণেশ্বরীর সাহায্য বিধান করিতেছে। উহা দৈন সমুদ্র নিরোধ করিতেছে, গুরুতর চিন্তাজনিত পরিভাবের হরণ করিতেছে, উন্মাদ বিলোপ করিতেছে এবং বলপূর্বক বাষ্প লহরীকেও স্থগিত করিতেছে। অতএব তুমি আর ইহার বিষয়ে চিন্তা করিও না, মথুরাতেই সুখে অবস্থান করো। অদ্য কিংবা আগামীকল্য স্ত্রী বোধরূপী মহানিধি তোমার হস্তগত হইবেই। আনকোট। ইহাই ধ্বনি। অথ মৃত্যু যথা হংস দূতে অয়ে রাস ক্রীড়ারসিক মম সখ্যাং নব নবা পুরা বদ্ধা জন প্রণয় লহরী হন্ত গহনা স চন্মুক্তাপেক্ষস্ত মঘি ধীগিমং তুল সকলং যদে তস্যা নাশা নিহিত মিদমদ্যাপি চলতি প্রবাসো বিপ্রলাস্তে হস্মিন দশাস্তা হরেরপি অত্রপলক্ষণাঐকমুদাহরণ মির্জতে যথা ক্রীড়ারত্তগৃহে বিড়ম্বিত পয় হেন বলি মর্তবে তল্পে নেচ্ছাতি কল্প সখী চ মরীরমেহপি রজ্ঞাং সুতং কিন্তু দ্বারবর্তী পতির্ব্রজ গিরিদ্রোণী বিলান্তশিলা পর্যঙ্কপরি রাধিকার কীতলং ধেয়ন মুহু ক্লম্মতি। মৃত্যু। হংস দ্বারা শ্রী ললিতা দেবী শ্রীকৃষ্ণকে শ্রী রাধার বিরহ ক্লম পারকাষ্ঠা সমুদ্ভূত অন্তিম দশায় সান্নিধ্য নিবেদন করিতেছেন। কোট, ওয়ে রাসর ক্রীড়ারসিক, সেই কালের সৌভাগ্য বিশেষ কি তোমার স্মরণ আছে? পূর্বকালে তোমার ব্রজ বাসাবসারে যে তুমি আমার সখীকে নিত্য নব নবায়মান দুর্বোধ্য প্রেম পরম্পরায় আবদ্ধ করিয়াছিলে, অহ এক্ষণে সেই তুমিই যদি তাহার প্রতি নিরপেক্ষ ব্যবহারই করো, তবে এই হতভাগিনী রাধাকেই আমি ধিক্কার দিতেছি। কেননা ইহার চরম দশা সন্নিধানে নারিকার অতি সূক্ষ্মতাবশত শ্বাস সঞ্চার বোধের জন্য তদীয় নাসাপুটে অর্পিত তুলখণ্ড এক্ষণেও নড়িতেছে। আনকোট। ধ্বনি তোমার আগমনের আশাতেও ইনি এক্ষণেও দেহে প্রাণ রাখিয়াছেন। যদি তুমি নিশ্চয়ই আসিবে না, একথা জানেন মহান অনর্থই হইবে। অতএব অনুরোধ করি অবিলম্বে স্থলে আসিয়া প্রিয়জন বেষ্টিতা প্রিয় সখীকে সঞ্জীবিত করো। এই প্রবাসাক্ষ বিপ্রলম্ভে পূর্বোক্ত 10 দশা শ্রীকৃষ্ণেও অনুভব হইয়া থাকে। ওই দশাসমূহের নিদর্শন স্বরূপ স্থলে চিন্তা নামক একটিরই উদাহরণ দেখানো হইতেছে। পৃষ্ঠা 130। দ্বারকায় শ্রী রুক্মিণী প্রভৃতি মহিষীগণের সহিত সদাকাল বিহার পরায়ণ হইলেও শ্রী রাধার সহিত ব্রজগিরি কুঞ্জে রহলীলা স্মরণজনিত শ্রীকৃষ্ণের বৈবস্বাতিরেক শ্রীপাদ শ্রী রূপ প্রভু বর্ণনা করিতেছেন। কোট, দ্বারাবতীপতি স্বাধীন ও সর্বসুখ সমৃদ্ধিমান হইলেও ক্রিয়ার্থ রত্ন নির্মিত প্রাসাদে দুগ্ধ ফেননিভ অতি সুকোমল ও সুশুভ্র এবং কল্পবৃক্ষসমূহের মঞ্জরীসমূহের যথাযোগ্য স্থানে সন্নিবেশ রচনা দ্বারা মনোজ্ঞ শয্যায় শ্রী রুক্মিণী প্রভৃতি রাজকন্যাগণকেও তত অভিলাষ করিতেছেন না, কিন্তু গোবর্ধন কন্দরার গহ্বর মধ্যে শিলাখণ্ড রূপ খট্টার উপরই রাধিকার সহিত বা রাধিকার যে সুরত কেলি বৈদগ্ধি তাহারই ধ্যান করিতে মুহুর্মুহু অবসাদগ্রস্ত হইতেছেন। প্রক্তানাং প্রেম ভেদানাং বিবিধ তদ্দশা অপি বিবিধা শূরিহেত্যা ভূমো ভিত্তা ন কীর্তিতা একান্ত প্রেম ভেদানামনুভাবতয়া দশা সাধারণ্য সমস্তানাং প্রায়শ সম্ভবন্তপি কিস্তত্রৈবাধি রূঢ়স্য মেহিনত্তমপে জুষ অসাধারণ রূপাস্তু তৎপ্রসঙ্গে পুরোদিতা। এস্থলে প্রশ্ন, প্রেমেরই 6 ভেদ স্নেহাদি কথিত হইল, তাহাদের মধ্যে
পূর্ব রাগোক্ত অভিলাষাদি এবং প্রবাস বিপ্রলম্ভে উক্ত চিন্তাদির কি সাধারণভাবেই উদয় হয়, অথবা তারতম্য হয়, অথবা তারতম্য আছে? যদি তারতম্য থাকে, তাহা কি স্বরূপত অথবা সংখ্যত? এ বিষয়ে স্বরূপত তারতম্য বিবক্ষাতে সমাধান বলিতেছেন। বহুবিধ প্রেমভেদ তজ্জনিত দশাসমূহেরও বৈবিধ্য অবশ্যই স্বীকার্য হইলেও এ স্থলে বাহুল্য ভয়ে তাহাদের গণনা হইল না। কিন্তু স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব ও মহাভাব পর্যন্ত এই প্রেম পর্যায়ের কার্যরূপ এইসব দশাগুলি প্রায়শই সাধারণভাবে সমুদিত হইতে পারে। অধিকন্তু এই গ্রন্থেই পূর্বে মোহন দশায় উন্নীত অধিরূঢ় মহাভাবের প্রসঙ্গে শ্রী রাধা বিষয়ে যেসব অসাধারণ দশা প্রকটিত হয় তাহার বর্ণনা হইয়াছে। বিপ্রলম্ভং পরং কেচিৎ করুণাভিবমুচিরে সপ্রবাস বিশেষত্তা নৈধত্র পৃথগীরিত ইতি বিপ্রলম্ভ ভেদা। এক্ষণে করুণাক্ষ বিপ্রলম্ভ বাদিগণের মত উত্থাপন করত সমাধান করিতেছেন। কোন কোন রসশাস্ত্রকার করুণ নামক অন্য একটি বিপ্রলম্ভ স্বীকার করিয়াছেন, তাহা কিন্তু প্রবাস বিশেষ বলিয়া এ গ্রন্থে পৃথকভাবে কথিত হইল না। তাৎপর্য, শ্রীকৃষ্ণের কালীয় হৃদে প্রবেশাদি লীলা অনিষ্টা শঙ্কাময় বলিয়া তাহারা উহাদিগকে করুণ বিপ্রলম্ভ বলিতে ইচ্ছা করেন, কিন্তু তাহা তো আর অনিষ্ঠ নহে, সুতরাং প্রবাস বিশেষই ধর্তব্য ইতি বিপ্রলম্ভ ভেদ। পৃষ্ঠা 131। সংযোগ বিয়োগ স্থিতি। বিপ্রলম্ভ শৃঙ্গারের উপসংহারকালে শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের নিত্য লীলা পরত্ব দেখাইতেছেন। এ গ্রন্থে শ্রীকৃষ্ণের প্রকট লীলা বিশেষের অনুসরণে ব্রজ সুন্দরীগণের বিরহাবস্থা বর্ণিত হইয়াছে, কিন্তু বৃন্দাবনে সদাকালের জন্য রাসাদি বিবিধ লীলা বিনোদে বিহার পরায়ণ শ্রী হরির সহিত ব্রজদেবীগণের কখনো বিরহ হয় নাই। শ্রী দশমান্তে কোট জয়তী জননিবাস আনকোট ইত্যাদি পদ্যেও বর্তমান কালের প্রয়োগ থাকায় যুগপৎ, দ্বারকা, মথুরা ও বৃন্দাবনে লীলবিলাসের নিত্যতাই সূচিত হইতেছে। পদ্মপুরাণ পাতালখণ্ডে মথুরা মাহাত্ম্যে বলিয়াছেন, কোট বৃন্দাবনে গোপ গোপীগণ সঙ্গে কংসনাশন নিত্য ক্রীড়া করিতেছেন আনকোট। এ বাক্যেও বর্তমান কালের প্রয়োগ লীলার সাতত্যই সব প্রমাণ করিতেছে। ইতি সংযোগ বিয়োগ স্থিতি। অথ সম্ভব দর্শনালিঙ্গনাদি নামানুকুল্লন্নি সেবয়া জুনরুল্লাস মারোহন ভাব সম্ভগ ঈর্ষতে মনীষী ভীরয়ং মুখ্য গৌণশ্চেতি দিধোদিত তত্র মুখ্য জাগ্রদস্থায়ং সম্ভগ স চতুর্বিধ তান পূর্বরাগত মানং প্রবাসোদয়ত ক্রমাৎ জাতান সংক্ষিপ্ত সংকীর্ণ সম্পর্ণধীমত্ত বিদু তত্র সংক্ষিপ্ত যুবানৌ যত্র সংক্ষিপ্তান সাধ্য স ব্রীডিতাদিভি উপচারান্নিষেবতে সংক্ষিপ্ত ইতি রীত তত্র নায়কেন কৃত যথা সপ্ত সত্তাম লীলা হি তু লি অশিল রকখৌ বো আহি অথ পন পফংশে হরিণ পর সমাগম সজ্জ শবে বল্লিয় হত্থ ইতি সংযোগ বিয়োগ স্থিতি। সম্ভোগ নায়ক ও নায়িকার পরস্পর বিষয়ে ও আশ্রয়ে দর্শন, আলিঙ্গন, সম্ভাষণ ও স্পর্শাদির যে পরস্পর সুখ তাৎপর্যমূলক নিশেষণ, তাহা দ্বারা উল্লাসপ্রাপ্ত ভাবী পণ্ডিতগণ কর্তৃক সম্ভোগ বলিয়া কথিত হয়। ইহা মুখ্য ও গৌণ ভেদে দ্বিবিধ। তন্মধ্যে মুখ্য সম্ভোগ জাগ্রদাবস্থায় জাত সম্ভোগ, তাহাও আবার চতুর্বিধ। পূর্ব রাগের পরে সংক্ষিপ্ত মানের পরে সংকীর্ণ, কিঞ্চিত দূর প্রবাসের পরে সম্পন্ন এবং সুদূর প্রবাসের পরে সমৃদ্ধিমান। তন্মধ্যে সংক্ষিপ্ত সম্ভোগ, যে স্থলে নায়ক ও নায়িকা সম্ভ্রম ও লজ্জাদি হেতু সংক্ষিপ্ত চুম্বন, আলিঙ্গনাদি উপাচারের সেবা করেন, তাহাকেই সংক্ষিপ্ত সম্ভোগ বলে। পৃষ্ঠা 132। নায়ক কর্তৃক সম্ভোগ কোন কবি শ্রী রাধাকৃষ্ণের পূর্ব রাগানন্তর প্রথম সমাগম হইলে শ্রীকৃষ্ণকৃত সংক্ষিপ্ত উপাচারের বর্ণনা করিতেছেন। কোট
শ্রীকৃষ্ণের যে হস্ত গোবর্ধন পর্বতকেও অবলীলাক্রমে উত্তোলন করিয়াছিল, যে হস্ত এখানে প্রথম সমাগমকালে শ্রী রাধার কুচ স্পর্শে কম্পিত হইতেছে, সেই হস্তই তোমাদিগাকে রক্ষা করুন। লীলা ভীতু লীত শৈল রক্ষতু বো রাধিকা স্তন স্পর্শে হরে প্রথম সমাগম সাধ্যস বেবল্লিত হস্ত। নায়িকায়া যথা চুম্বে পটাবৃত মুখী নবসঙ্গ মে হভূ দালিঙ্গনে কুটিলিতাংলতা তদাশিত অব্যক্ত বাগজনী ক্যালি কথাসু রাধা মোদং তথাপি বিদধে মধুসূদনস্য। নায়িকা কর্তৃক সংক্ষিপ্ত সম্ভব। পূর্ব রাগান্তে শ্রী রাধাকৃষ্ণের প্রথম মিলনে শ্রী রাধাকৃত সংক্ষিপ্ত উপচার বৃন্দা পৌর্ণমাসীকে নিবেদন করিতেছেন। কোট নবসঙ্গমকালে চুম্বন সময়ে শ্রী রাধা বস্ত্রে মুখ আচ্ছাদন করিলেন, আলিঙ্গন সময়ে দেহ বক্র করিলেন, তথাপি শ্রীকৃষ্ণের আনন্দই বিধান করিয়াছেন। আনকোট। অথ সংকীর্ণ যত্র সংকীর্যমানা শুর্বলীক শরণাদিভি উপচার সংকীর্ণ কিঞ্চিত্তে খুপেশল যথা শাশুও জল্পিত সুধানি সমৎসরানি মন পরামরমণীয়দৃগিঙ্গিতানি कंशदीश स्फुरद मंद मुखान्नंग বিকৃতি তানি সহ রাধিকয়া জয়ন্তী। সংকীর্ণ সম্ভোগ, যে সম্ভোগে নায়ককৃত বঞ্চনার স্মরণে কখনো বা রতি চিহ্নাদির দর্শনে শ্রবণেও সৌরত চেষ্টা বিষয়ক উপহার সমূহ মিশ্রিত হইয়া তপ্ত ইক্ষুর যুগপৎ উষ্ণতা ও মাধুর্য অনুভবের ন্যায় আস্বাদন দান করে, তাহাই সংকীর্ণ নামে কথিত হয়। মানত্যাগের পর শ্রী রাধাকৃষ্ণের সম্ভোগ শ্রীরূপ গোস্বামী প্রভু বর্ণনা করিতেছেন। কোট যাহাতে কৃষ্ণকৃত অপ্রিয়তা সূচক বাক্য সুধা সদোষ পরিহারার্থ তৎকৃত নানাবিধ কপট বচন পরিপাটির প্রত্যাখ্যান হেতু তদীয় উৎকর্ষের অসহিষ্ণুতা এবং মানশান্তিজনিত মনোহর অপাঙ্গ বিক্ষেপ বিরাজ করিতেছে, তাহাই বাম্যতার পরম সুখদাতৃত্বে প্রচুর আনন্দ প্রাবল্য বিদ্যমান আছে। কংস নাশের সহিত শ্রী রাধার সেই অনঙ্গ ক্রীড়াসমূহ জয়যুক্ত হোক। যথা বা বক্রতং কিঞ্চিত বাঞ্চিতং বিবৃণুতে নাতি প্রসাদ দজং দৃষ্টির্ভুগ্নতটা বন্নক্তি শনিকরির্জা বশেষ ছটাম রাধায়া সখী শুচয়ত্ত বিশদা বাগপ্পশুয়াকলং মানান্তং ব্রুবতি তথাপি মধুরা কৃষ্ণং ধীনতাকৃতি। পৃষ্ঠা 133। অথ সম্পন্ন প্রবাসং সঙ্গতে কান্তে ভোগ সম্পন্ন ঈরিত দ্বিধা সদ্দাগতি প্রাদুর্ভাবশ্চে তিশ সঙ্গম তত্র আগতি লৌকিক ব্যবহারেণ সদাগমন মাগতি। পূর্বপাদ্য হইতেও উপচার সমূহের অধিকতর সংকীর্ণতা দেখাইতেছেন। মানবিরামে যুগলের সম্ভোগ সুখ কুঞ্জ বাহিরে থাকিয়া বৃন্দা সখীকে বলিতেছেন। কোট হে সখী, মান বিগমেও শ্রীমতী বদন ঈষৎ অবনত থাকিয়া নাতি প্রসন্নতারই বিজ্ঞপ্তি করিল। কুটিলিত নেত্রান্ত ক্রমশ ঈর্ষার অবশেষেরই সূচনা করিল এবং অস্পষ্ট বাণীয় অসুয়ালেশের ব্যঞ্জনা দিয়া শ্রীকৃষ্ণকে সুখদানী করিল। সম্পন্ন সম্ভব। কিঞ্চিত দূর প্রবাস হইতে সমাগত নায়কের সহিত নায়িকার মিলনকে সম্পন্ন সম্ভোগ বলা হয়। ইহাও দ্বিবিধ, আগতি ও প্রাদুর্ভাব। আগতয়স্যই। তন্মধ্যে আগতি প্রকট লীলানুসারে আগমনকে রসশাস্ত্রে আগতি বলে। যথোদ্ধ ব সন্দেশে মা মন্দাক্ষং কুরু গুরুজনাদ্দে হলিং গেহমধ্যা দেহি ক্লান্তা দিবশমখিলং হস্ত বিশ্লেষ তোহসি এষ স্মের মিলতি মৃদুলে বল্লবী চিত্তহারি হারি গুঞ্জাবলি ভীরলীড়গন্ধ মুকুন্দ। অথ প্রাদুর্ভাব পৃষ্ঠনাং প্রেম সংরম্ভ বিহলানাং পুরহরি
आविर्भावत्तक स्मादज्जत् प्रादुर्भाव स उच्यते यथा श्रीदशमे तासामाबीर भूच्छौरी शयमान मुखम्बुज पीताम्बरधरो সাক্ষান্মন্মথ মন্মথ। অপরাহ্নে বৃন্দাবন হইতে ব্রজে প্রবেশকারী শ্রীকৃষ্ণকে দেখিয়া তাহার বিরহে বিধুরা স্বীয় যুথেশ্বরীকে তদীয় প্রিয় সখী কৃষ্ণা গমন বার্তা জানাইয়া দর্শনার্থ আহ্বান করিতেছেন। কোট, হে সখী, যিনি গোপীকুলের চিত্তচৌর, যাহার গলে গুঞ্জাহার দোদুল্যমান, যাহার শ্রী অঙ্গ সৌরভে এবং বনমালাদিরও আগন্তুক সৌরভে ভ্রমর নিকর সমাকৃষ্ট হইতেছে, সেই এই মৃদুমন্দ হাস্যশোভী বদন শ্রীকৃষ্ণ আসিতেছেন। তুমিও সমগ্র দিন তাহার বিরহে ক্লান্তা হইয়াছ, অতএব গুরুজন হইতে লজ্জা না করিয়া গৃহ মধ্য হইতে একবার দেহলিতে আসো। আনকোট। প্রাদুর্ভাব। প্রেমযোগে বিবশা প্রেয়সীগণ সম্মুখে অতর্কিতভাবে শ্রীহরির আগমনকে প্রাদুর্ভাব বলে। পৃষ্ঠা 134। রাসলীলার অন্তর্ধানের পরে তদীয় দর্শন লালসায় বিলাপকারিণী শ্রী ব্রজদেবীগণের সম্মুখে যে শ্রীকৃষ্ণের অকস্মাৎ প্রাদুর্ভাব হইয়াছিল, তাহাই শ্রী সুখদেব গোস্বামী প্রভু বর্ণন করিতেছেন। গোপীগণের সুস্বর বিলাপধ্বনি স্মরণ করত পীতাম্বর ও মাল্যভূষিত শ্রীকৃষ্ণ অকস্মাৎ মৃদুমন্দ হাস্য শোভায় আবির্ভূত হইলেন। মনে হয় যেন তিনি স্বীয় রূপ, সৌন্দর্য, মাধুর্য, লাবণ্য, বৈদগ্ধ্য ও মোহনত্যাদি গুণ কদম্বে সাক্ষাৎ প্রদ্যুম্নেরও মনোমথন করিয়াই প্রকট হইয়াছেন। আনকোট। যথা বা হংসদূতে অরি স্বপ্ন দূরে বিরমতু সমক্ষং শ্রীনু হঠা দবি শ্রদ্ধা মা ভূরিহ সখী মন বিভ্রম ধিয়া বশ্যন্তে গোবর্ধনো বিপিন মা সদ্য কুতুকা দ কাণ্ডে যদ ভুয়ো স্মর কলহ পাণ্ডিত্য মতনোত রূঢ়াক্ষ ভাব জাতো হয়ং সম্ভগ বৈপ্রলম্ভিক নির্ভরানন্দ পুরাণাং পরমাবধিরিষ্যতে দ্বিগুণা বিরহর্তি সাত স্ফুরণে বেণুরাগজে প্রাদুর্ভাবে ভব তত্র সর্বাভীষ্ট সুখোৎসব। সাক্ষাৎ আবির্ভাবের উদাহরণ দিয়া এ পদে প্রাখ্যাত প্রায় স্ফূর্তিজাত শ্রীকৃষ্ণের প্রাদুর্ভাব বলিতেছেন। মাথুর বিরহে শ্রীরাধা শ্রীকৃষ্ণের রূপ, গুণ ও লীলা মাধুরীতে নিরন্তর তীব্র অভিনিবেশের ফলে শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ প্রায় অনুভব করিয়া ললিতাকে বলিতেছেন, কোট, ওই সখী ললিতে, প্রাণেশ্বরের স্বপ্ন বিলাসের কথা দূরে থাক, কিন্তু সাক্ষাতের কথাই শুনো। নিজাগ্রহে কিন্তু আমার বাক্যে অবিশ্বাস করিও না যে ইহা আমার কেবল মনোবিভ্রম মাত্র, সত্য নহে। তোমার সেই বয়স্য কৃষ্ণ গোবর্ধন বনভূমিতে আসিয়া কৌতুকবশত হঠাৎ পুনরায় কন্দর্প কলহোপযোগী বৈদগ্ধ্য বিস্তার করিয়াছেন। আনকোট। সংক্ষিপ্ত ও সংকীর্ণ হইতেও সম্পন্ন সম্ভোগে সহেতুক বৈশিষ্ট্য দেখাইতেছেন। এই প্রাদুর্ভাব রূপ বিপ্রলম্ভকৃত সম্ভোগটি পরমানন্দের চরম পরাকাষ্ঠা বলিয়া কথিত হয়। ইহা রূঢ়াক্ষ মহাভাবে জাত এবং তত্রত্ব অনুভব কথন প্রসঙ্গ, কোট, কৃষ্ণাবিভাবকারিতা বলিয়া পূর্বেই কথিত হইয়াছে। পরম চরম কাষ্ঠা হেতু কি, তাহাই যুক্তি সহকারে দেখাইতেছেন। অনুরাগজ স্ফুরণে বিরহজ পীড়াটি দ্বিগুণতর হইয়া থাকে। এই রূঢ় ভাবোত্থ বিপ্রলম্ভকৃত প্রাদুর্ভাবেই সর্বভীষ্ট সুখোৎসব লাভ হয়। আনকোট। অনুরাগের অনুভাব কথন বছরেও 14/149 বিপ্রলম্ভেও বিস্ফূর্তি হইয়া থাকে বলিয়া এই প্রাদুর্ভাবেরই সূচনা করা হইয়াছে। অথ সমৃদ্ধিমান দুর্লভা লোকয়র্জুন পারতন্ত্র দ্বিযুক্তয় উপভোগাতিরেকে য কীর্ততে স সমৃদ্ধিমান। পৃষ্ঠা 135। যথা ললিত মাধবে দগ্ধং হন্ত দধানয়া বপুরিদং যশাবলোকাশয়া ষোঢ়া মর্ম বিপটনে পটুরিয়ং পীড়াতি বৃষ্টির্ময়া কালিন্দীয় তটি কুটির কুহর ক্রীড়াভিসারব্রতি
সোহয়ং জীবিত বন্ধ রিন্দু বদনে ভুয়ো সমাসাদিত। সমৃদ্ধিমান সম্ভোগ। পরাধীনতা প্রযুক্ত বিরহ বিধুর নায়ক ও নায়িকার মধ্যে পরস্পরের দর্শনও সুদুর্লভ হইলে হঠাৎ মিলনে তাহাদের যে আনন্দাতিরেক হয় তাহাকে রসশাস্ত্রে সমৃদ্ধিমান বলা হয়। দ্বারকায় নব বৃন্দাবনে শ্রী রাধার চিত্ত বিনোদনের জন্য বিশ্বকর্মা দ্বারা নির্মিত ইন্দ্রনীল মণিময়ী শ্রীকৃষ্ণ মূর্তিকেও নব বৃন্দার নির্দেশে দেখিয়া শ্রী রাধা সেই এই মোর প্রাণনাথ ইত্যকার অভেদ বুদ্ধিতে উল্লাস ও চমৎকার সহকারে বলিতেছেন কোট, হে চন্দ্রবদনে নববৃন্দে, যাহার সন্দর্শনাকাঙ্ক্ষায় বিরহানলে দগ্ধ হইলেও আমি এই দেহ পরম কষ্টে ধারণ করিয়াছি এবং হৃদয়োন্মেলনে দক্ষ অবিশ্রান্ত বর্ষণবৎ দুঃসহ দুঃখদ এই মহাপীড়া পরম্পরায় সহ্য করিয়াছি। অহ কালিন্দীর তটবর্তী কুঞ্জাভ্যন্তরে ক্রিয়ার্থই অভিসার ব্রতে দীক্ষিত সেই প্রাণবন্ধুর সহিত পুনরায় মিলিত হইলাম। আনপুর যথাবা তবাত্র পরিমৃগতা কিমপি লক্ষ সখ্যাদীয়ং ময়া তমুপসাদিতা নিখিল লোকলক্ষী রশি যথা জাগতি চঞ্চলা চনক মুষ্টি সম্পত্তয়ে জনেন পতিতা পুর কনক দৃষ্টি রাশদ্দতে ইতি মধুর রস পরিকাপ বিবেক अथ गौन संभग छन्न प्रकाश भेदेन कैश्चे देवां दीरूपता इष्टापत्र न हि प्रक्ता नात्तुल्लासकरी যথ। শ্রীকৃষ্ণ প্রতি মাসে অভেদ বুদ্ধিতে শ্রী রাধার সমৃদ্ধিমান সম্ভোগ বর্ণনা করত। এ পদ্যে সাক্ষাৎ শ্রী রাধাকে প্রাপ্তি করত শ্রীকৃষ্ণের সমৃদ্ধিমান সম্ভোগ দেখাইতেছেন। কোট, উদ্ভব চাতুরী সহকারে রহস্য শুনাইয়া শ্রী রাধাকৃষ্ণের পরস্পর প্রতিমা ভ্রম দূরীকৃত করিলে সময়ান্তরে সেই বৃন্দাবনেই রাধার সহিত মিলিত হইয়া পরমানন্দ ভরে বিহবল নাগরেন্দ্র বলিতেছেন। কোট, হে রাধে, তোমারই কোন নিদর্শনের অন্বেষণ করিতে করিতে আমি অদ্য সাক্ষাৎ তোমাকেই প্রাপ্তি করিয়াছি। তুমিই তো বৈকুণ্ঠাদি অপ্রাকৃত লোকবাসী ব্রহ্ম ও শিবাদি ভগবৎ পার্ষদগণের শোভা ও সম্পত্তি রূপা। যেমন কোন ব্যক্তি ইতস্তত চনক মুষ্টি সম্পত্তি লোভে ভ্রমণ করিতে করিতে সম্মুখেই আপতিত কনক বৃষ্টি লাভ করে। আনকোট ইতি মধুর রস পরিপাক বিবেক। পৃষ্ঠা 136। পূর্বোক্ত চতুর্বিধ সম্ভোগের ছন্ন ও প্রকাশরূপী দ্বিবিধতা কোন কোন রসগ্রন্থকারের সম্মত হইলেও কিন্তু নাতি চমৎকার সমর্পক বলিয়া এ স্থলে বর্ণিত হইল না। অথ গৌণ স্বপ্নে প্রাপ্তি বিশেষ হস্য হরে গৌণ ইতির্যতে স্বপ্ন দ্বিধাত্র সামান্য বিশেষতেন কীর্তিত সামান্য সতু য পূর্ব কথিত ব্যভিচারিষু বিশেষ খলু জাগর্জা নির্বিশেষ মহাদভূত ভাবোৎকণ্ঠময় হেষ্য চতুর্ধা পূর্ববন্মত তত্র স্বপ্নে সংক্ষিপ্ত যথা বিহারং কুর্বাণ স্তর নিতনয়া তীর বিপিনে নবাম্ভোদ শ্রেণী মধুরিম বিড়ম্বি দূতিভর বিদগ্ধনং চূড়ামণি রনুদীনং তুম্বতি মুখং মম স্বপ্নে কোহপি প্রিয় সখী বলি অন্ন বজুবা। অথ স্বপ্নে সংকীর্ণ সখী ক্রুদ্ধা মা ভুর্লঘুরপি ন দোষ সুমুখী মেন মনাগ্নি জালামশময় মহং তাম শময়ে সধূর্তস্তে স্বপ্নে ব্যাধিত রসবৃষ্টিং মনি তথাযত বিস্তীর্ণাপি শয়মিয় মজাশি দুপশমম। গৌণ সম্ভোগ স্বপ্নযোগে শ্রীহরির প্রাপ্তি বিশেষকেই গৌণ সম্ভোগ বলে। এই স্বপ্ন সামান্য ও বিশেষ ভেদে দ্বিবিধ। সামান্য স্বপ্ন ব্যভিচারী প্রকরণের পূর্বে উক্ত হইয়াছে, বিশেষ স্বপ্ন কিন্তু জাগ্রতাবস্থায় ব্যাপার তুল্য, অতএব পরমাশ্চর্যজনক এবং স্থায়ী সঞ্চারী ভাবসমূহের উদ্রেক প্রচুর। এই গৌণ সম্ভোগও মুখ্য সম্ভোগবৎ চারি প্রকার: সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন ও সমৃদ্ধিমান।
তন্মধ্যে স্বপ্নে সংক্ষিপ্ত। পূর্ব রাগাবস্থায় কোন ব্রজ সুন্দরী স্বপ্নলব্ধ শ্রীকৃষ্ণ সঙ্গসূচক চিহ্নের দর্শনে তদীয় প্রিয় সখী রহস্য জানিয়া ব্যাপার জিজ্ঞাসা করিলে তাহাকে তিনি বলিলেন, কোট, হে প্রিয় সখী, যাহার অঙ্গকান্তিতে নবজলধর মালা বিড়ম্বিত হয়, তাদৃশ্য কোন এক অনির্বচ্চ বলিয়ান বিদগ্ধ চূড়ামণি নবযুবা যমুনা বিপিনে সখাগণ সহ ক্রীড়া করিতে করিতে আসিয়া প্রতিদিনই স্বপ্নে আমার মুখচুম্বন করেন। আনকোট। স্বপ্নে সংকীর্ণ মানিনী কোন গোপীর স্বপ্নপ্রাপ্ত শ্রীকৃষ্ণ সম্ভোগ চিত্ত দর্শনে মান শান্তি জানিয়া তদীয় প্রিয় সখী কুপিতা হইলে তিনি স্বপ্ন বৃত্তান্ত বলিয়া তাহাকে সান্ত্বনা দিতেছেন। কোট, হে সখী সুমুখী, তুমি ক্রুদ্ধ হইও না, আমি বিন্দুমাত্র দোষী নহি। আমি সেই মানাগ্নি জ্বালা অসময়ে নির্বাপিত করি নাই, কিন্তু তোমার সেই ধূর্ত নায়ক স্বপ্নযোগে আমার প্রতি এরূপ রসধারাই বর্ষণ করিয়াছেন, যাহাতে সুদীর্ঘা এই মানজ্বালা স্বয়ংই উপশান্ত হইয়াছে। আনকোট। পৃষ্ঠা 137। অথ স্বপ্নে সম্পন্ন যথা হংসদূতে প্রজাত মাং হিত্তা যদি কঠিন চূড়ামণি রসৌ প্রজাতু সচ্ছনং মম সময় ধর্ম কিলগতি ইদং ষডূঢ়ং কো বা প্রভাবতি যত স্বপ্ন কপটা দিহায়তো বৃন্দাবন ভূমি বলন্মং রময়তি অথ স্বপ্ন সমৃদ্ধমানো যথা ললিত মাধবে চিরার্দদ্দ স্বপ্নে মম বিবিধ রত্নাদুপগতে প্রপেদে গোবিন্দ সখী নয়ন ওরঙ্গন ভুবম গৃহীতা হা হন্ত তরতি মথ তস্মিন্নপি রথং প্রত্যাসন্ন স খলু পরুষ রাজপুরুষ। স্বপ্নে সম্পন্ন শ্রী ললিতা হংস দ্বারা শ্রীকৃষ্ণকে সংবাদ পাঠাইতে প্রবৃত্ত হইয়া শ্রী রাধার স্বপ্ন সম্ভোগের বৃত্তান্তটি অনুবাদে বলিতেছেন। কোট, ওই নির্দয় শিরোমণি যখন আমাকে ত্যাগ করিয়া মথুরা গমন করিয়াছেন, তিনি স্বচ্ছন্দে তাহাই করুন। আমার কিন্তু এক্ষণে কালো ধর্মের অনুগতি মরণে স্মরণ স্বপ্নোচ্ছলে তিনি যে বৃন্দাবনে আসিয়া বলপূর্বক অনিচ্ছু হইলেও আমাকে রমণ করেন, ইহা কি কোনো নারী সহ্য করিতে পারে? স্বপ্নে সমৃদ্ধিমান দ্বারকায় স্বপ্ন বাক্য শ্রবণ করিয়া নববৃন্দা সেই বৃত্তান্তটির কথা বলিলে শ্রী রাধা ঘটনাটি স্মরণ করিয়া বলিতেছেন। কোট, হে সখী নববৃন্দে, বহুদিন পরে বিবিধ যত্নে প্রাপ্ত স্বপ্নযোগে অদ্য আমার নয়ন পথে গোবিন্দ গোচরীভূত হইলেন বটে, কিন্তু হায়, তদনন্তরী সেই অক্রূর নামা কঠিন রাজপুরুষটিও কেন স্বপ্নাবস্থাতেই রথ লইয়া শীঘ্র উপস্থিত হইলেন। আনকোট। তুল্য স্বরূপ এ বয়ং প্রদ্দন জুনর্ধয়োরপি উষা নিরুদ্ধয়র্ষদৎ রুচিত স্বপ্নঃ বাধিত অতএব হি সিদ্ধানাং স্বপ্নেহপি পরমাদ্ভূতে প্রাপ্তানি মণ্ডনাদীনি দৃশ্যন্তে জাগরে হপি চ ব্যতীত তুর্যামনি সংসৃতানং তাং পঞ্চমিং প্রেম ময়িমবস্থাম ন সম্ভবতেব হরিপ্রিয়ানাং স্বপ্ন রজবৃত্তি বিজৃম্ভিত জ ইত্যেষ হরিভবস্য বিলাস কোহপি পেশল চিত্র স্বপ্নমি বাতন্ন কৃষ্ণ সঙ্গময়তলম। পৃষ্ঠা 138। এই স্বপ্ন সম্ভোগের অপ্রাকৃতত্ব প্রতিপাদনে লৌকিক স্বপ্ন হইতে সযুক্তিক বৈলক্ষণ দেখাইয়া তাহাতেও শ্রীকৃষ্ণের সাক্ষাৎ প্রাপকতায় নিরূপিত হইতেছে। পূর্বোক্ত স্বপ্ন সম্ভোগ নায়ক নায়িকা দুয়েরই, কখনো বা যুগপৎ সমানভাবে সত্য হইতে পারে। পূর্বপদ্যে নববৃন্দাবনে শ্রী রাধা যে সময় শ্রীকৃষ্ণ দর্শনানন্দ অনুভব করিতেছিলেন, তখনই শ্রীকৃষ্ণ দ্বাররান্তপুরে পুষ্প পালঙ্কে শায়িত থাকিয়াও স্বপ্নে শ্রী রাধা দর্শনানন্দ অনুভব করিয়াছেন। এ বিষয়ে দৃষ্টান্ত উষা ও অনিরুদ্ধ। উষা যখনই শোণিতপুরে বানরাজার অন্তঃপুরে অনিরুদ্ধের সহিত সম্প্রয়োগানন্দ অনুভব করিয়াছেন, অনিরুদ্ধ তখনই দ্বারকান্ত শায়িত থাকিয়া উষার সহিত বিলাসানন্দ আস্বাদন করিয়াছেন। এই ব্যাপারটি প্রকৃত লোকে সচরাচর ঘটে না। এ বিষয়ে প্রত্যক্ষ প্রমাণ দিয়া
দৃঢ়ীকৃত করিতেছেন। কোট স্বপ্ন সত্য বলিয়াই তো সিদ্ধ ভক্তগণের পরম আশ্চর্যকর স্বপ্নে প্রাপ্ত অলঙ্কারাদি জাগ্রত দশাতেও দেখা যায়। আনকোট। শাস্ত্র ও অনুভব দ্বারা অন্যথানুপপত্তি প্রমাণ বলয়ে স্বপ্নের অপ্রাকৃতত্বই স্থাপন করিতেছেন। বিশ্ব তৈজস ও প্রাজ্ঞ অবস্থার অতীত যে শুদ্ধ স্বরূপানুভব রূপ চতুর্থী বা সমাধি অবস্থা, তাহাকেও অতিক্রম করত পঞ্চমী প্রেমময়ী অবস্থাতে সমবস্থিত। অতএব তদেক পরা হরিপ্রিয়াগণের বা ভক্তগণের প্রাকৃত রজগুণ বৃত্তিতে উত্থিত স্বপ্নের সম্ভাবনাই নাই। এই জন্যই বলিতেছি যে শ্রী হরিতে গোপী ভক্তগণের যে প্রেম বা নিজ রমণ বলিয়া অভিমান বিশেষ, তাহারই কোনো অনির্বাচ্য মনোজ্ঞ বিলাস বা বৈভব বিশেষী বিচিত্র স্বপ্নানুভবোচ্ছলে শ্রীকৃষ্ণের সহিত তাহাদিগকে উত্তম রূপে যথেষ্ট মিলন করাইয়া থাকে। পৃষ্ঠা 138। অথৈতেষু নিরূপন্তে তদ্বিশেষা সুপেশলা যেহনুভাব দশামশা প্রাপন্নুবন্তি রতে স্ফুটম ते तु संदर्शन जल्प स्पर्शनं वर्तरोधनं राश वृंदावनो क्रीडा जमुनदम्बुकेलय नौखेला लीलया चौर्जं घट्ट कुंजादिलीनता मधुपानं वधुवेशधृति कपट शुप्तता दूत क्रीडा पटाकृष्टि चुम्बाश्लेषौ नखार्पणं बिम्बाधरो सुधापानो संप्रयोगादयो मता तत्र सन्दर्शन यथा ललित माधवे चलाक्षी गुरुलोकत स्फुरित तावदन्तर्भयं कुलस्थिति बलञ्च मे मनसि दावदुन्मीलति चलन्मकरकुण्डल स्फुरित पुल्लगण्डस्थलं न बाबद परख तामि दमुपैति वक्त्राम्बुजम्। পৃষ্ঠা 139। এক্ষণে পূর্বোক্ত চতুর্বিধ সম্ভোগের মধ্যে পরম মনোহর সম্ভোগ বিশেষই নিরূপিত হইতেছে। ওই সকল বিশিষ্ট সম্ভোগ কিন্তু ইহাদের অঙ্গ নহে, কার্যই উহারা ওই রতির জাপকাবস্থা অনুভব বলিয়াই পরিস্ফুটভাবে ধর্তব্য। অনুভব সমূহ কথা: সন্দর্শন, জল্প, স্পর্শ, পথরোধন, রাস, বৃন্দাবন ক্রিয়া, যমুনা ও মানস গঙ্গাদিতে জলকেলি, নৌবিলাস, লীলা চৌর্য, ঘট্ট বা দানলীলা, কুঞ্জ দ্বিপলায়ন বা লুকোচুরি, মধুপান, বধূবেশ ধারণ, কপট নিদ্রা, দ্রুতক্রীড়া, বস্ত্রাকর্ষণ, চুম্বন, আলিঙ্গন, নখাঙ্কর্পণ, বিম্বাধর সুধাপান এবং সম্প্রয়োগাদি। তন্মধ্যে সন্দর্শন: সূর্যার্চনার পরে গোগণে সম্ভালন পূর্বক পুনরাগত শ্রীকৃষ্ণকে কল্পবৃক্ষ মূলে দেখিয়া গাঢ় ঔৎসুক্যে লজ্জা ত্যাগ করত শ্রী রাধা কুন্দলতাকে বলিতেছেন, কোট, হে চঞ্চল নেত্র, যতক্ষণ যাবৎ চঞ্চল মকর কুণ্ডল শোভিত ও ফুল্লগণ্ড বিশিষ্ট এই শ্রীকৃষ্ণ বদনারবিন্দ সাক্ষাৎ দর্শন না হয়, ততক্ষণ পর্যন্তই শ্বশ্রু প্রভৃতি গুরুজনের ভয় মনে জাগে এবং বংশমর্যাদার কথাও হৃদয়ে প্রকাশ পায়। আনকোট। অথ জল্প: জল্প পরস্পরং গোষ্ঠী বিতথক্তিশ্চ কথ্যতে তত্র পরস্পর গোষ্ঠী যথা দান কেলি কৌমুদ্যম ধর্ষণে নকুল স্ত্রীণাং ভুজঙ্গেশ খম কথম য দেতা দশ নৈরেশ দশন্নাপ্নोति শোভনম অপ্রৌঢ় দ্বিজরাজ রাদলিকা লব্ধা বিভূতিং রুচং নব্বামত্তনি কৃষ্ণ বর্ত বিলসদৃষ্টি বিরশাখচিতা কন্দর্পস্য বিদগ্ধতাং বিদবতি নেত্রাঞ্চলস্য দ্বিধা তং রাধে শিবমূর্তি ঋতুরসীমং ভোগীন্দ্র মঙ্গীকুরু। জল্প: পরস্পর আলাপ ও অসত্য ভাষণ। তন্মধ্যে পরস্পর গোষ্ঠী গোবর্ধনে দান ঘাটিতে গব্য দানোচ্ছলে শ্রীকৃষ্ণ কর্তৃক অবরুদ্ধ শ্রী রাধা শ্লেষ ভঙ্গিতে বলিলেন, কোট, নকুলের স্ত্রীগণকে ধর্ষণ করিতে সর্বশ্রেষ্ঠর ক্ষমতা আছে কি? যেহেতু এই ভুজগরাজ নকুল বধূগণের দংশন করিলে তাহারাও তো প্রতি দংশন করিয়া বিষ ঢালিয়া সর্পরাজেরই প্রাণহানি হইবে।
অভিযোগ পক্ষে শিরক মধ্যাহ্নশয় হস্যই ডয়শূন্য গ নায়ক নকুল রমণী দিগকে ধর্ষণ করিতে কেন পারিবে না? যেহেতু কুলবধূ দিগকে দন্তাঘাত করিলেই তাহার শোভা বৃদ্ধিত হয়। ভুজঙ্গ শব্দের অর্থদ্বয় স্বীকার করতই শ্রীকৃষ্ণ পূর্বপাদ্যোক্ত প্রশ্নের উত্তর দিতেছেন। কোট, হে রাধে, তোমাকে শিব মূর্তি বলিয়াই আমার ধারণা হইতেছে, কেননা তোমার ললার দেশে 2-3 কলার চন্দ্রমা বিরাজ করিতেছে। দেহে কান্তিমালার স্তবনীয় মনোজ্ঞ বিভূতি তুমি ধারণ করিয়াছ, তোমার চক্ষুতে অগ্নি বিলাস করিতেছে, কার্তিক তোমাকে পূজা করিতেছে, ললাটস্থ নেত্রাগ্নির তেজে তুমি কন্দর্পকে ভস্মীভূতও করিতেছ। অতএব আমাকে বাসুকী রূপে তুমি বক্ষে অঙ্গীকার করো। পক্ষে, হে রাধে, তুমি মঙ্গলময় বিগ্রহ ধারণ করিয়াছ, তোমার ললাট নবচন্দ্রবৎ দে দীপ্যমান, তুমি দেহে অতি প্রশংসনীয় অভিনব কান্তি সম্পত্তি লাভ করিয়াছ। পৃষ্ঠা 140। তোমার চক্ষু শ্যামল পক্ষ কর্তৃক সুশোভিত অথবা ওই কৃষ্ণ স্বরূপী আমার পথের দিকে দৃষ্টিপাত করিয়া বিরাজ করিতেছ। তোমার প্রিয় সখী বিশাখা তোমাকে যথেষ্ট সম্মান করে, তোমার অপাঙ্গ বিক্ষেপে মদনের বৈদগ্ধি প্রকটিত। আমি তো বিষয়ভোগীগণের শ্রেষ্ঠ, আমাকে তোমার বক্ষস্থলে স্থান দাও। আনকোট। বিতথক্তি যথা তত্রৈব অস্মিন্নদ্রৌ কতি ন হি ময়া হন্ত হরাদিবিত্তং হারং হারং হরি ন নয়না গ্রাহিতা জৈন দীক্ষাম যা কাকুক্তি স্থগিত বদনা পত্রদানেন দীনাস্তর্ণং দূরাদনুজগৃহীরে প্রৌঢ়বল্লী সখাভি। বিতথক্তি বয়হস্যই ত থয়কার কয়তয় হস্যই। দান ঘটস্থ শ্রী রাধা দিকে শ্রীকৃষ্ণ অসত্য হইলেও ভঙ্গিক্রমে ষাটব বাক্য বলিতেছেন। কোট, আমি এই গোবর্ধন পর্বতে কত কত হরিণী নয়না গোপীকেই না হারাদি বৃত্ত মণিমালা কিঙ্কিনী নুপুরাদি ভূষণ হরণ করিয়া জৈন দীক্ষা বা দিগম্বরতা প্রাপ্ত করাইয়াছি। ওই সকল নারী কাকু বাক্যে লজ্জা অমর্ষ অসুয়াদিকৃত বৈষর্যবশত স্তব্ধ বদন বা নীরব এবং দীনচিত্ত হইলে ঘনপত্র পল্লবশালিনী লতারূপা সখীগণ দূর হইতে বিস্তৃত পত্রাদি সমর্পণ করত, শীঘ্রই তাহাদিগকে অনুগ্রহ করিয়াছিল। আনকোট। অথ স্পর্শনং যথা ন কুরু সপথমস্য স্পর্শত দূষিতচ্চৈ রশি ভুজ ভুজগেন তং ভুজঙ্গাধিপস্য তনুরনুপম কম্পা শেদম ভুদ্দিগরন্তি কপটিনী পতিতস্তে পশ্য रोमाञ्चितस्ति। अथ वर्तरोधनं यथा विदग्ध माधवे परितं शृङ्गेन स्फुटतर शीला श्यामाल रुचं बलदेत्रं वंशवतीकरल षण्मेखलशमुम अतिक्रमक्तुङ्गं धरणीधरमग्रे कथमितस्तया गन्तुं शक्का तरणी दुहितु স্থির শরণী। স্পর্শন। শ্রীকৃষ্ণ স্পর্শজাত কম্পাদি সাত্ত্বিক বিকারে প্রবক্ত অঙ্গ বৈলক্ষণকেও অবহিত্যাক্রমে শপথ করিয়া অপলাপকারিণী কোন সুহৃৎপক্ষ সখীকে কোন ব্রজ সুন্দরী তাহার চাতুরী উদ্ঘাটন পূর্বক সনর্মস্মিত বাক্যে বলিতেছেন। দন্তেশ ন ময়রেফ দন্তেশময় হস্যই ত। কোট, হে কপটিনী, তুমি আর শপথ করিও না, তুমি সেই ভুজঙ্গাধিপের বা সর্পরাজের পক্ষে কামুক চূড়ামণির ভুজরূপ ভুজঙ্গ দ্বারা স্পৃষ্ট হইয়া অতি দূষিতা হইয়াছ। তুমি লজ্জায় প্রত্যাখ্যান করিলেও কিন্তু তোমার অঙ্গে স্পর্শ লক্ষণ স্পষ্টত দেখা যাইতেছে। দেখো না কেন, তোমার এই দেহ অসাধারণ কম্পযুক্ত হইয়া প্রচুরতর ঘর্ম বাড়ি ক্ষরণ করিতেছে এবং সর্বত্র পুলক সঞ্চার হইতেছে। আনকোট। পৃষ্ঠা 141। বর্তরোধন। পদ্মা হস্তে শ্রীকৃষ্ণ লিখিত সংকেত পদ্ম পাইয়া ললিতা শ্রী রাধাকে শ্রীকৃষ্ণের সমীপে আনিলেন। তখন শ্রীমতী স্বাভাবিক বামোদ্গমে যমুনা তীরের দিকে যাইতে থাকিলে শ্রীকৃষ্ণ তাহার পথরোধ করত নিজেকে পর্বত সদৃশ্য অনতিক্রমণীয়
প্রতিপন্ন করত নর্ম বাক্যে বলিতেছেন কোট হে রাধে পর্বত শৃঙ্গে পরিব্যাপ্ত স্ফুটতর শিলার শ্যামল বর্ণ বেত্র বৃক্ষ সমন্বিত ও বংশ বৃক্ষ রাজিত নিতম্বযুক্ত সম্মুখবর্তী ওই উত্তুঙ্গ পর্বতকে অতিক্রম করত কি প্রকারে যমুনার তীরে যাইবে? অভিযোগ পক্ষে মহিষাদি শৃঙ্গ রচিত সিংহা বাদ্যযন্ত্রধর অত্যুজ্জ্বল শিলার ন্যায় শ্যামল কান্তিধারী বেত্রহস্ত বংশী সহিত ক্ষুদ্র ঘণ্টিকা পরিহিত নিতম্ব বিশিষ্ট এই অত্যুচ্চ কৃষ্ণকে লঙ্ঘন করিয়া তুমি কি রূপে যমুনার তীরে যাইবে হে? আনকোট অথ রাস যথা হরির্ন বঘানা কৃতি প্রতিবধুদয়ং মধ্যত স্তদং শবিলশভুজ ভ্রমতি চিত্রম কোহ পশ্যৌ বধুশ্চ তড়িদুজ্জলা প্রতিহরিদয়ং মধ্যত সখী ধৃত করম্বুজা নটতি পশ্য রাসোৎসবে। রাস যমুনা পুলিনে রাসলীলায় ব্রজ গোপীগণের সহিত বিহার পরায়ণ শ্রীকৃষ্ণকে দেখিয়া বিমানচারিণী দেবীগণ মোহিত হইয়া পরস্পর বলিতেছেন কোট ওই দেখো নবঘনকৃতি সর্পাভীষ্ট পূর্তিকারী শ্রীহরি একাকী হইলেও প্রতি বধূদয়ের মধ্য দেশে অবস্থান পূর্বক তাহাদের স্কন্ধে স্বহস্ত বিন্যাস করত সকলকে আশ্চর্যান্বিত করিয়া ভ্রমণ করিতেছেন। আবার তড়িৎ হইতেও অত্যুজ্জ্বলা এবং স্বসখীকৃত ধৃত হস্তা সেই বধূও প্রতি দুই কৃষ্ণের মধ্যবর্তিনী হইয়া রাসোৎসবে কি অপরূপ নৃত্য করিতেছেন। আনকোট অথ বদাবন ক্রীড়া যথা স্থল কমল মলিনাং স্তৌতি গীতৈ পদং তে রদততি মতি নম্রা বদন্তে কুন্দরাজি অবরমনু ভজন্তি লম্বতে বিম্বমালা বিলসতি তব বর্ষাপস্য বৃন্দাটবীয়ম। বৃন্দাবন ক্রীড়া বৃন্দাবনে শ্রী রাধার সহিত বিহার করিতে করিতে শ্রীকৃষ্ণ বৃন্দাবন শোভা বর্ণনা প্রসঙ্গে শ্রীমতীরই গুণোৎকর্ষ আবিষ্কার করিলেন। কোট হে রাধে এই দেখো স্থলপদ্মগুলি ভ্রমর গীতে তোমারই চরণে স্তব করিতেছে। কুন্দ পুষ্প কলিকা রাজিও অতি নম্র হইয়া তোমার দন্ত পঙ্ক্তির বন্দনা করিতেছে এবং এই বিম্ব ফলগুলিও তোমারই চরণে ওধরের পুনঃ পুনঃ ভজন করিতে করিতে লম্বিত হইয়া রহিয়াছে। পৃষ্ঠা 142। অতএব এই বৃন্দাটবী তোমারই অধীনা হইয়া বিরাজ করিতেছে। আনকোট হিন্দোলোৎসব বসন্তোৎসব যমুনা জলকেলি যথা বত্তু খিজুথি রাধয়া ঘন রসৈ পর্যুক্ষ মানস্য তে মল্লং ভঙ্গম বাপ বীর তিলক বাত কিলা দৃশ্যতম বক্ত্রন্দৌ प्रतिमच्छलेन शरणं लब्ध शोखिं कौस्तभ तन्मा भुष्यकीतो विमुक्तो चिकुरं नर्दतस्यौ तदिधम যথা বা পদ্মাবল্লম জলকেলি তরল করতলো মুক্তং পুন পিহিত রাধিকাবদং জগদ্বতু কোকজুন বীরঘটন সংঘটন কৌতুকী কৃষ্ণ। যমুনা জলকেলি রহবিলাসের পরে জলকেলি আরম্ভ হইলে ললিতা শ্রীরাধার জয় দেখিয়া শ্রীকৃষ্ণকে সলুণ্ঠ বাক্যে বলিতেছে দন্তে শয়কার লয় লয় হস্য মধ্যে নয় ঠয় বয়াকার কয়জাফুলায়কার। কোট হে বীর পরস্পর জল শেখ ক্রীড়ারূপ এই যুদ্ধে শ্রী রাধা কর্তৃক জল দ্বারা পক্ষে নিবিড় অনুরাগে সংসিচ্যমান দন্তে স অনুসার দন্তে শয়হস্যই চয়জাফুলা ময়াকার ন তোমার মাল্য ভঙ্গ ভগ্নতা পক্ষে পরাজয় দিয়াছে তিলক অদৃশ্য হইয়াছে তোমার বক্ষস্থ কৌস্তব প্রতিবিধ ধারণ ছলে আমার সখীর বদন চন্দ্রমায় শরণ লইয়াছে। নিজ পরিবারগণের পলায়ন দর্শনে তুমি যেন ভীত হইও না। বৈয়গ্রবশত তোমার কেশ কলাপ ইতস্তত বিস্রস্ত হইয়াছে। আমার সখী এতাদৃশ্য জনকে পীড়া দান করিবেন না। আনকোট পূর্ব শ্লোকে জলকেলিতে শ্রীরাধার উৎকর্ষ নিরূপণ করিয়া ও পদ্যে শ্রীকৃষ্ণেরই জয় দেখাইতেছেন। যমুনায় শ্রীরাধার সহিত শ্রীকৃষ্ণকে জলকেলি কৌতুকে আবিষ্ট দেখিয়া বৃন্দা সোল্লাসে বলিতেছেন কোট জলক্রীড়ার চঞ্চল করতল দ্বারা প্রথমত শ্রীরাধার বদন উন্মুক্ত হইলে
চক্রবাক দম্পতিও দিবসের ভ্রমে সম্মিলিত হইলে আবার যখন উহা আচ্ছাদিত হইল তখন তাহারা রাত্রি ভ্রমে বিযুক্ত হইল। এই রূপে কৌতুকী কৃষ্ণ জগতের রক্ষা করুন। আনকোট। অথ নৌখেলা। মুক্তা তরঙ্গ নিবহেন পতঙ্গ পুন্ত্রী নব্বা চ নৌরিতি বচস্তব তথ্যমেব শঙ্কা নিদান মিদমেব মমাত্রিমাত্রং তং চঞ্চলো যদিহ মাধব নাবিক হসি। নৌখেলা। যমুনায় নৌবিহারে কর্ণধার রূপে বিরাজিত শ্রীকৃষ্ণ কর্তৃক নিজ নৌকায় আরোহণার্থ পুনঃ পুনঃ অনুরুদ্ধ শ্রী রাধা শ্রীকৃষ্ণ বাক্যের সত্যতা খ্যাপন করত গূঢ়ভিপ্রায় যুক্তা বাক্যে বলিলেন, কোট, হে মাধব, যমুনায় তরঙ্গ নাই, আর তোমার নৌকাও যে নবীন বা সুদৃঢ় তোমার এ কথা অতি সত্য, তাহাতে সন্দেহ কিছু নাই। কিন্তু তোমার নৌকারোহণে মন্থরা ও অতি শঙ্কিতা হইবার একমাত্র একটি কারণ যে চঞ্চল তুমি কর্ণধার হইয়াছ। আনকোট। পৃষ্ঠা 143। অথ লীলা চৌর্যম। লীলা চৌর্যং ভবেদ্দং শিবস্ত্র পুষ্পাদি হারিতা অথ বংশী চৌর্যং যথা পদ্মাবল্লম নিচৈর্না সাদথ চরণয়োর্নুপুরে মুকয়ন্তি ধৃত্তা কনক বলয়ানুৎক্ষিপন্তি ভুজান্তে মুদ্রা মক্ষশ্চ কীতচকিतं সদা লোকয়ন্তি স্মিতা স্মিতা হরতি মুরলী মঙ্কত মাধবস্য। লীলাচৌর্য, বংশী ও বস্ত্র পুষ্পাদির হরণ, তন্মধ্যে বংশীচুরি। বিহার অতিশয় জনিত শ্রমে ও আলস্যে নিকুঞ্জের বেদিতে নিদ্রিত শ্রীকৃষ্ণের মুরলী হরণেচ্ছায় কুতুকিনী রাধার মধুর চেষ্টা বৃন্দা কুঞ্জ বহির্দেশ হইতে দেখিয়া স্বসখিতে বলিতেছেন, কোট, শ্রী রাধা ধীরে ধীরে চরণ নিক্ষেপ এবং নূপুর দয়কেও শব্দ রহিত করত, কনক বলয় সমূহকেও ভুজান্তে উত্থাপন পূর্বক এবং চকিত চকিত লোচনে শ্রীকৃষ্ণের চক্ষুর মুদ্রার প্রতি পুনঃ পুনঃ দৃষ্টি নিবদ্ধ করিয়া মৃদু হাস্য সহকারে শ্রীকৃষ্ণের ক্রোড়দেশ হইতে মুরলী হরণ করিতেছেন। আনকোট। অথ বস্ত্র চৌর্যং যথা ছন্দাবলী বৃতৈব ন সপদি কাচি দেকা ব্রোজং প্রবিশ্য জয়তি রিহা নয়তু ঘোর কর্মধ্যতা অয়ং গুণো নিধিস্তরূপরি তাভির ভর্চাতা মুমম্ব্রত কুমারিকা পটল চেল পট্টচর। अथ पुष्पचौर्यं यथा ओई ज्ञातं ज्ञातं हर्षि हरिनाक्षी प्रतिदिनं तमेव प्रच्छन्ना मम सुमनसां मञ्जरीमीत चिरादिष्टा चौरी तमिह विधृतद्दो शयमतो गुहाकारा मारत प्रविश बसतिं प्रौढिभिरलम्। বস্ত্রচুরি। কাত্যায়নী ব্রত পরা ব্রজ কিশোরীদের তীরস্থিত বস্ত্রগুলি চুরি করত কদম্ব বৃক্ষে আরোহণ করিয়া নর্মভঙ্গি বিস্তারে হাসিতে থাকিলে কোন প্রগল্ভ স্বভাবা যুথেশ্বরী তাহাদের সকলকেই উপদেশ করিতে করিতে শ্রীকৃষ্ণকেও তিরস্কার করিতেছে। কোট, দেখো, আমাদের মধ্যে একজন পত্রাবলী দ্বারা আচ্ছাদিতাঙ্গী হইয়া শীঘ্রই ব্রজে গিয়া ঘোর কর্মে দুর্নিবার বৃদ্ধাগণকে এই স্থানে লইয়া আসো। তাহারা কদম্ব বৃক্ষের উপরই দৃশ্যমান কাত্যায়নী ব্রতপরা কুমারীদের বস্ত্রচৌর এই গুণ সমুদ্রকে যথেষ্ট অর্চনা করুক। আনকোট। পৃষ্ঠা 144। পুষ্পচুরি। শ্রীকৃষ্ণ সঙ্গ লালসায় গৃহ হইতে বৃন্দাবনে সূর্য পূজার জন্য কুসুম চয়নকারিণী শ্রী রাধাকে নিরুদ্ধ করত শ্রীকৃষ্ণ বলিতেছেন, কোট, ওই মৃগলোচনে এক্ষণে জানিতে পারিলাম যে তুমি প্রতিদিন প্রচ্ছন্নভাবে এই স্থান হইতে আমার পুষ্পসমূহের মঞ্জরি হরণ করিয়া থাকো, কিন্তু অদ্যই তুমি বহুদিন পরে সৌভাগ্যবশত ধরা পড়িয়াছ। হে চৌর, আর বেশি বাক্যব্যয় না করিয়া নিকটস্থ শৈলকন্দরায় কারাগারে স্বয়ংই প্রবেশ করো। অথ ঘট্ট যথা দান কেলি কৌমুদ্যম ঘট্টাধিরাজ মত্ত বিবাদমেষ জুয়ং যদাচরথ দানব মদিত সমানা মন্যে
विधित्सत् तदत्र गिरस्तटेषु दुर्गेषु हन्त विषमेषु रणाभिजोगम् अथ कुञ्जादीलिनता यथा विदग्ध माधवे शङ्के शङ्कुलितान्त रद्दो निबिड़ क्रीडानुबन्धेच्छया कुञ्जे बञ्जुल शाखिन सखीमुखी लीना बरीवर्ती सा नो चेदेश तदङ्घि संगम बीना भवत् काले कथं पुष्प मोदानी मंत्री ताली पटलिस्तोत्रस्य पात्री भवेत्। दान घट्ट गोवर्धने दान घाटिते निरुদ্ধা শ্রী রাধাদির প্রতি শ্রীকৃষ্ণের ষাটব বাক্য বিলাস। কোট অহো তোমরা ঘাটির দান না দিয়া ঘট্টাধিপতি আমাকেও অবজ্ঞা করত যে কেবল বিবাদী করিতেছ, তাহাতে আমার মনে হয় যে তোমরা এই গিরির বিষম বা নতোন্নত দুর্লগ্ন তটে যুদ্ধ করিতে ইচ্ছা করিয়াছ। অভিযোগ পক্ষে তোমরা কামরণে প্রবৃত্ত হইয়াছ। কুঞ্জা দিলিনতা একদা শরৎকালে শ্রী রাধার সহিত বনবিহার করিতে করিতে পরস্পর প্রৌঢ়িবশত লুকোচুরি খেলিতে প্রবৃত্ত হইলে লুক্কায়িত রাধাকে অন্বেষণ প্রসঙ্গে অকস্মাৎ অসময়ে পুষ্পিত অশোক বৃক্ষ দেখিয়া শ্রীকৃষ্ণ বিতর্ক ও বিস্ময় সহকারে সেই কুঞ্জেই শ্রী রাধার অবস্থান নিশ্চয় করিতেছেন। কোট আমার মনে হয় যে সেই চন্দ্রবদনা রাধা সম্প্রতি প্রগাঢ় রহ লীলার অভিলাষে অশোক বৃক্ষোপলক্ষিত লতা মন্দিরে প্রবিষ্ট হইয়াছেন, নতুবা তাহার চরণ স্পর্শ ব্যতিরেকে কেন অকালে বা এই শরৎকালেও অশোক বৃক্ষটি সপুষ্প সৌরভে সমাদৃত ভ্রমর শ্রেণীর মধুপানজাত মদভরে মধুর ঝঙ্কার রূপ স্তবের পাত্র হইবে। আনকোট অথ মধুপানং যথা মুখ বিধু মুদিতং মধুদিশ হসৌ মধু চষকে মধুরং সমিক্ষ মুগ্ধা অদিশত দৃশ্যমেব তত্র পাতুং ন তু বদনং মুহুরর্থিতাপি তেন। পৃষ্ঠা 145। অথ বধূবেশী ধৃতি যথদ্ধ ব সন্দেশে কেয়ং শ্যামা স্ফুরতি সরলে গোপকন্যা কিমर्थं প্রাপ্তা সখ্যং তব মৃগয়তে নির্বিতাশৌ বয়স্যা আলিঙ্গামুং মুহুরতি তথা কুব্বতি মাং বিদিত্তা নারী বেশং রিয়মুপশস্যৌ মানিনী যত্র রাধা। মধুপান নিকুঞ্জ মন্দিরে রহ লীলারম্ভে মধু পান জন্য শ্রীকৃষ্ণ কর্তৃক পুনঃ পুনঃ প্রার্থিত হইয়াও শ্রী রাধা চষক মধ্যে প্রতিবিম্বিত শ্রীকৃষ্ণের মধুচন্দ্র শোভার দর্শনাবেশে মধুপানে বিরতা হইলেন। কুঞ্জ বাহিরে থাকিয়া এই লীলাটি ললিতা বর্ণনা করিতেছেন। কোট শ্রী রাধা মধুপান পাত্রে প্রতিবিম্বিত শ্রীকৃষ্ণের মুখচন্দ্র দর্শন করত মোহিত হইলে শ্রীকৃষ্ণ কর্তৃক পুনঃ পুনঃ মধুপানে অনুরুদ্ধ হইলেও তিনি কেবল পান পাত্রে নয়নী প্রেরণ করিতেছেন, বদন নহে। আনকোট বধূ বেশী ধৃতি উদ্ধবকে গোকুলে পাঠাইবার কালে স্বীয় ব্রজবাসকালীন বধূ বেশের কৌতুক ব্যাপারটি শ্রী রাধা গুণাকৃষ্ট চিত্ত শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলিতেছেন। মানিনী শ্রী রাধার সহিত বিশাখার উক্তি প্রত্যুক্তি। বিশাখার সহিত অদৃষ্ট পূর্বা শ্রীকৃষ্ণ কর্তৃক কৈতব রচিত শ্রীমূর্তিকে দর্শন করিয়া শ্রীমতী বিশাখাকে জিজ্ঞাসা করিলেন, কোট হে সরলে এই শ্যামা নারীটি কে? আনকোট উত্তর গোপকন্যা উইদিন কোট। প্রশ্ন কোট এখানে কেন আসিয়াছ? আনকোট উত্তর কোট তোমার সহিত সখ্যতা প্রার্থনা করিতেছে। আনকোট শ্রী রাধা কোট আচ্ছা বয়স্যাই করিলাম। আনকোট বিশাখা কোট তবে প্রথমাগতা ইহাকে তো আলিঙ্গন করো। আনকোট বিশাখার কথায় শ্রী রাধা আমাকে মুহুর্মুহু আলিঙ্গন করিতে করিতে নারী বেশাকৃত আমাকে জানিয়া লজ্জান্বিত হইলেন। আনকোট কপট সুপ্ততা যথা কর্ণামৃতে স্তোক স্তোক নিরুদ্ধ মান মৃদুল প্রসন্দি মন্দ স্মিতং প্রেমভেদ নিরর্গল প্রশ্রীময় প্রবক্ত রোমগমম শ্রোতুং শ্রোত্র রসায়নং ব্রজবধূ লীলা মিথ জল্পিতং মিথ্যা শাপ মুপাস্মহে ভগবত ক্রীড়া নিমিল দৃশ্য। কপট সুক্তি শ্রী বৃন্দাবনে ক্রীড়ানী কুঞ্জে শ্রী রাধাদির সহিত বিহার পর
পরম রসকদম্ব মূর্তি শ্রীকৃষ্ণ কর্তৃক অঙ্গীকৃত কৌতুক বিশেষের স্ফূর্তিতে তাহার দর্শনের ইচ্ছায় উৎকষ্টিতচিত শ্রী বিল্বমঙ্গল দৈন্য সহকারে বলিতেছেন, শ্রী রাধাদির কৌতুক ভরে পরস্পর শৈর কর্ণ রসায়ন আলাপ শ্রবণের ইচ্ছায় ছলনা করত মুদ্রিত নয়ন ভগবান শ্রীকৃষ্ণের ব্যাজ নিদ্রারই আরাধনা করি, যাহাতে তিনি মৃদু মন্দ হাস্য ধীরে ধীরে নিরুদ্ধ করিলেও কিন্তু প্রেমাবির্ভাবে প্রদ্যাম ও প্রসরণশীল রোমাঞ্চকে আর গোপন করিতে পারেন নাই। আনকোট। পৃষ্ঠা 146। অথ দূত ক্রীড়া যথা জিত্তাদূতপনং দশত্ত ঘ হরে গণ্ডং মুদ্রা দক্ষিণং সা বামচ্চ দশেতি তত্র রভসা দক্ষং ক্ষিপন্ত বদ্ধত অঙ্কা সুন্দরী তে যথোতি হরিণা বামে চ দষ্টে তত সংরম্ভাদীব সা ভূজাল তীকয়া কণ্ঠে ববদ্ধ প্রিয়ম अथ पटाकृष्टि यथा ललित माधवे धन्न शोहयं मणिर बियरल धबान्त पुंजे निकुंजे स्मिता स्मिता मरीकूचपटिं कृष्ट बत्तुन्मदेन गाढं गूढाकृति मणि तया मन्मुथाकूत बेदी निष्ठिबन ज किरण लहरिं हरेश आमाश राधम। দ্রুত ক্রীড়া। যমুনা পুলিনের সমীপবর্তী নিকুঞ্জে পাশব ক্রীড়ার আসক্ত যুগল কিশোরের বিশেষত শ্রীকৃষ্ণের প্রতিভা সমুল্লসিত কৌতুক বিশেষের অনুভব করিয়া বিস্ময়োৎফুল্ল চিত্ত শ্রীপাদ শ্রীরূপ গোস্বামী বর্ণনা করিতেছেন। কোট, শ্রীকৃষ্ণ পাশব ক্রীড়ায় জয়লাভ করিয়া আনন্দের সহিত দেয়পণ স্বরূপে শ্রী রাধার দক্ষিণ গণ্ড চুম্বন করিতে থাকিলে শ্রী রাধাও ক্রীড়াতে স্পর্ধা ভরে অক্ষ চালনা করিতে করিতে নিজ জয়ের উপযোগী বাম ও দশ এই দুই দায়ের একটিকে বাঞ্ছা করিয়া বামোচ্চ দশ এই বাক্য উচ্চারণ করা মাত্রই শ্রীকৃষ্ণ প্রত্যুৎপন্ন বুদ্ধি বলে তৎক্ষণাৎ কোট, হে সুন্দরী তোমার যে আজ্ঞা। আনকোট। এই কথা বলিয়াই তাহার বাম গণ্ডেও চুম্বন করিলেন। তখন শ্রীমতী ক্রোধ ভরেই যেন স্বীয় ভুজলতা দ্বারা প্রিয়তমের কণ্ঠ বেষ্টন করিলেন। আনকোট। পটাকৃষ্টি। পৃষ্ঠা 146। জাম্ববানের গৃহ হইতে সমন্তক মণি লইয়া শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রত্যাবর্তন করিলে মধুমঙ্গল ওই মণির অলৌকিক প্রভাব দর্শনে তাহার উৎকর্ষ বর্ণনা করিলেন। তখন শ্রী রাধার সহিত ব্রজে বাসকালীন বিলাস বিশেষ স্মরণ করিয়া সামন্তকের সাহায্যকারিতায় বর্ণনা প্রসঙ্গে শ্রী রাধা বিরহ বিধুর নাগরেন্দ্র মধুমঙ্গলকে বিহবল হইয়া বলিতেছেন। কোট, হে সখে এই সমন্তক মণি ধন্য, কেননা নিবিড় অন্ধকারযুক্ত নিযুক্ত মদন মত্ততায় আমি হাসিতে হাসিতে শ্রী রাধার কঞ্চুলিকা আকর্ষণ করিলে ইহা শ্রী রাধা কর্তৃক আচ্ছাদিত হইলেও মদীয় মুখের অভিপ্রায় জানিয়াই সব প্রভা বিকিরণে সাশ্রয়ভূতা শ্রী রাধাকে লজ্জা জালে নিপাতিত করিয়াছিল। আনকোট। অথ চুম্ব যথা কপট চটুলিত ভ্রুব সমন্তান মুখ শীন অভসাদি ধুয় মানম দনুজ রিপু রচুম্বদম্বু যক্ষ কমল মি বাণী লকম্পি চঞ্চরিক। পৃষ্ঠা 147। অথ আশ্লেষ যথা নব জাগুড় বর্ণয় পগূঢ় স্ফুরদ ভ্রদূতি রেতয়ন মাদেন হরতি স্ম হরির হিরণ্যবল্লী পরিবীতাঙ্গ তমাল মঙ্গলানি। চুম্ব। পূর্ব রাগের পরে মিলনে শ্রীকৃষ্ণকৃত শ্রী রাধার মুখচুম্বন ব্যাপারটি তাহার কোন সখী অন্য সখীকে জানাইতেছেন। বায়ু ভরে কম্পিত কমলকে যেরূপ ভ্রমর চুম্বন করে তদ্রূপ পদ্ম পলাশ লোচন এবং অন্তরে সন্তোষ হইলেও বাহ্য বামোদ্দয়ে চঞ্চল ভ্রু বিশিষ্টা শ্রী রাধার ইতস্তত সঞ্চাল্যমান মুখচন্দ্রকে শ্রীকৃষ্ণ চুম্বন করিলেন। আনকোট। আলিঙ্গন। শ্রী রাধাকৃষ্ণের প্রথম মিলনে উভয়ের আলিঙ্গন শোভা দেখিয়া বৃন্দা বিষয়োৎফুল্ল হইয়া পৌর্ণমাসী সকাশী নিবেদন করিতেছেন।
কোট অনঙ্গ বিকারজ মত্ততা হেতু নব কুঙ্কুম বর্ণা শ্রী রাধা কর্তৃক আলিঙ্গিত নব ঘনকান্তি শ্রীহরি যে শোভা বিস্তার করিয়াছেন তাহাতে মনে হয় যেন একটি স্বর্ণলতা কর্তৃক বেষ্টিত তমাল বৃক্ষই সুশোভিত হইয়াছে। অথ নখ ক্ষতং যথা ন কুচারিণৌ গতিজিতা তয়া হৃতং গজত প্রসজ্জ সখী কুম্ভৈর্যুগম খজৌমত্র নাগদমন যদর্পয়েত পরমঙ্গ জাঙ্কুশবরেণ তং খমম। अथ बिम्बाधरो शुधापानं यथा न हि शुधाकरो बिम्ब मुधाकरं कुरु मुखं करो भक्तो करावृतं अधरं रंगनमंग वरांगने पिबतु नीपबनी भ्रमरस्तव। নখক্ষত শ্রী রাধার পূর্ব রাগাবস্থার পরে শ্রীকৃষ্ণ সহ সময়ে শ্রী রাধার পুচোদয়ের শোভাতিশয় দেখিয়া ললিতা পরিহাস ভঙ্গিতে উহাদিগকে হস্তিগণ্ডের সহিত উপমা করত শ্লেষালঙ্কারে শ্রীকৃষ্ণ করজ স্পর্শ নৌচিত্ত দেখাইতেছেন। কোট হে সখী রাধে, এ দুইটি তোমার বক্ষজ নহে, তবে কি জানো, ইহারা হস্তিকুম্ভ। তাহাই বা কি প্রকারে সম্ভবে বলিতেছি। তুমি গমন ভঙ্গিতে হস্তিকে পরাজয় করত উহার কুম্ভদয়কে বলাৎকারে হরণ করিয়াছ। এক্ষণে নাগ দমন সিংহ কিংবা কালীয় দমন শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ গজাঙ্কুশ দ্বারা কামাঙ্কুশ রূপ নখরাগ্র দ্বারা ইহাতে আঘাত করিলেই পরম যোগ্য বা সুশোভন হয়। আনকোট বিম্বাধর সুধাপান গোবর্ধন তটদেশে কদম্ব বনে শ্রীকৃষ্ণের সহিত রাধা মিলিয়াছেন। অধর সুধা পান করিতে সতৃষ্ণ নাগরেন্দ্রকে বাম্যবশত রাধা তাহা করিতে নিষেধ করিলেন দেখিয়া বিশাখা তাহাকে মধুর বাক্যে উপদেশ করিতেছেন। কোট হে করভরু চন্দ্রবিম্ব বন্দিনী স্বীয় মুখমণ্ডলে হস্ত দ্বারা আবৃত করিও না। হে পরম সুন্দরী রাধে, তদীয় অধর রূপী রঙ্গন পুষ্পকে কদম্ব বনের ভ্রমর পান করু। আনকোট অথ সম্প্রয়োগ যথা দ্রাগো দুর্মণ্ড পীড়নদ্ধু রধিয় প্রদ্দাম বৈজা তারা নির্বন্ধা দ ধরামৃতানি। পৃষ্ঠা 148। কন্দার্পোৎসব পণ্ডিতস্য মণিতৈরাক্রান্ত কুঞ্জান্তয়া ষাঢ়ং রাধিকয়া হরনিধুবন ক্রীড়া বিধির্বর্ধতে বিদগ্ধানাং মিথো লীলা বিলাসেন যথা সুখম ন তথা সম্প্রয়োগেন সদ্দেবং রসিকা বিদু। সম্প্রয়োগ প্রবাস নামক বিপ্রলম্ভের পরে মিলিত রাধাকৃষ্ণের রহবিলাস বিশেষ শ্রীপাদ শ্রীরূপ গোস্বামী প্রভু বর্ণনা করিতেছেন। কোট শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে শীঘ্রই ভুজদণ্ডদ্বয় দ্বারা আক্রমণ করিতে বিচক্ষণ মতি হইলে শ্রীমতী সাতিশয় ধার্ষ্ট্য প্রকাশ করিতেছেন। নাগরেন্দ্র অত্যাসক্তিপূর্বক অধরামৃত পানে প্রবৃত্ত হইলে প্রাণেশ্বরী মুখমণ্ডলে শীৎকার ধ্বনি করিতেছেন। এইভাবে কামকলা বিলাসে মহাভিজ্ঞ শ্রীহরির সহিত রতি কুঞ্জনে কুঞ্জাঙ্গনের মুখরতা বিধায়িনী রাধিকার সুরত কেলি মহোৎসব বিরাজ করিতেছে। আনকোট এক্ষণে নর্মালাপ নখদন্তক্ষয় কিংবা চুম্বনাদি লীলা হইতেও বিদ্যোদ্নুভব প্রামাণ্যে এবং স্বীয় অনুভবেও এই সম্প্রয়োগ নামক ক্রীড়া বিশেষের গৌণত্ব দেখাইতেছেন। পরস্পর লীলা বিলাসে রসিকগণের যে জাতীয় সুখ হয় সম্প্রয়োগে কিন্তু তজ্জাতীয় সুখাস্বাদন হয় না। যথা বলেন পরিরম্ভনে নখ শিখাভিরুল্লেখনং হঠাদোদ্ধর খণ্ডনে ভুজযুগেন বদ্ধ ক্রিয়াম দুকুল দলনে হতি কুবলয়েন কুর্বানয়া রতাদপি সুখং হরেরধি কমাদধে রাধয়া নর্মদ শেককলা দৃগঞ্চল চমৎকারি ভ্রুবর্ভিভ্রম সংবনস্য বিকর্ষণে চটুলতাং কর্ণোৎপলে না হোতি ক্রীড়েয়ং ব্রজ নাগরী রতি গুর গন্ধর্বি কায়স্তথা ভূয়িষ্ঠং সুরতৎসবাদপি
নবা সাদাং বি তেনে সুখম। অতএব শ্রী গীত গোবিন্দে প্রত্যুহ পুল কঙ্কুরেণ নিবিড়া শ্লেষে নিমেষেণ চ ক্রীড়ীকূত বিলৌকিতে হ ধর সুধাপানে কথা নর্মভি আনন্দাভিগমেন মন্মথ কলাযুদ্ধে হোপি যস্মিন্ন ভূ দুদ্ভূত স তয়র্বভূব সুরতারম্ভ প্রিয়ং ভাবুক। পূর্ব রাগের পরে সঙ্গত যুগল কিশোরের নিভৃত কেলি মাধুরী বৃন্দা কুঞ্জ বাহিরে অবস্থান করত বর্ণন করিতেছেন। কোট শ্রীকৃষ্ণ বলপূর্বক আলিঙ্গনে প্রবৃত্ত হইলে শ্রীমতী প্রাণেশ্বরের বক্ষ দেশে সুষ্ঠু নখরাঘাত করিলেন। হঠাৎ অধর দংশন করিতে থাকিলে তিনি ভুজদয়ে নাগরেন্দ্রকে বন্ধন করিলেন এবং বস্ত্রাকর্ষণে প্রবৃত্ত হইলে শ্রী রাধা কর্ণোৎপল দ্বারা তাহাকে তাড়ন করিলেন। পৃষ্ঠা 149। এইভাবে শ্রী রাধা সুরত সম্প্রয়োগ হইতেও লীলা বিলাসে শ্রীহরির অধিকতর সুখদান করিয়াছেন। আনকোট। পূর্বপদ্যে উভয়েই সুখাধিক্য হইলেও কিন্তু স্পষ্টত শ্রীহরিরই সুখাতিরেক বর্ণিত হইয়াছে। এখানে কিন্তু দুইজনেরই সমানাভাব সুখাধিক্য দেখাইতেছেন। বৃন্দা রহ ক্রীড়া বহির্দেশ হইতে দেখিয়া পরে পৌর্ণমাসীকে আনন্দভরে নিবেদন করিতেছেন। কোট শ্রীকৃষ্ণ প্রথমত পরিহাস রঙ্গে ক্রমশ অধিকতর চাতুরী প্রকট করিতে থাকিলে শ্রী রাধা তখন নেত্রাঞ্চলে চমৎকারী ভ্রুবিলাস বা ভ্রু ঘূর্ণা আবিষ্কার করিলেন। আবার শ্রীকৃষ্ণ শ্রীমতীর উত্তরীয়ের আকর্ষণ বিষয়ে করচাঞ্চল্য প্রকাশ করিলে প্রাণেশ্বরীও তখন তাহাকে কর্ণোৎপলে আঘাত করিলেন। ব্রজ নাগরী রতি গুরু শ্রীকৃষ্ণের এবং গান্ধর্বিকার এই লীলা কিন্তু সুরতোৎসব হইতেও অত্যুৎকৃষ্ট আস্বাদনযোগ্য প্রচুরতর সুখ বিস্তার করিয়াছিল। আনকোট। নিজানুভব বলে নর্ম সংলাপ স্পর্শ চুম্বনাদি হইতেও সম্প্রয়োগ সম্ভোগের গৌণত্ব প্রতিপাদন করত স্বমতের দৃঢ়ীকরণ মানুষে অর্বাচীন ভক্তদের মধ্যে শ্রীকৃষ্ণ প্রেমপাত্র রূপে অদ্বিতীয় শ্রীমৎ ভাগবতোক্ত আদ্যোস বা শৃঙ্গার রসের মহামাধুরীর সর্বোত্তম আস্বাদক এবং সর্বদা সর্বত্র সকল মহাজন কর্তৃক পারমাদরণীয় সচ্চরিত শ্রী গীত গোবিন্দ নামক মহাকাব্য প্রণেতা শ্রী জয়দেব চরণে পদ উদ্ধার করিতেছেন। শ্রী রাধার মানভঞ্জনের পরে শ্রীকৃষ্ণের সহিত তাহার সঙ্গম কৌতুক বর্ণনা করিতেছেন। কোট যে মন্মথ কলাযুদ্ধের আরম্ভে পরস্পরের নিবিড় আলিঙ্গনে রোমাঞ্চ সমূহ লীলাময় সাভিপ্রায় নিরীক্ষণে নিমিষ অধর সুধাপানে রহ ক্রীড়া সংলাপ ও পরিহাস এবং কন্দর্পের বিবিধ বিচিত্রতাময় সংপ্রায়োগ ব্যাপারেও পরস্পরের সুখাতিশয়ের প্রাদুর্ভাব বা করচরণীর বৈবস্য হেতু প্রত্যুহ বিঘ্ন ঘটাইয়াও আনন্দ বিশেষের নিদান হইয়াছিল, শ্রী রাধাকৃষ্ণর সেই অসাধারণ সুরতারম্ভ প্রাদুর্ভাব হইল। আনকোট। যথা গোকুলানন্দ গোবিন্দ গোষ্ঠেন্দ্র কুলচন্দ্রম প্রাণেশ সুন্দরতংশ নগানং শিখামনে বৃন্দাবনবিধ গোষ্ঠ যুবরাজ মনোহর ইত্তদ্দা ব্রজ দেবীনাং প্রেয়সী প্রণয়ক্তয় অতুল তাদ পরত্তা দপ্ত হসৌ দুর্বিগাহতাম স্পষ্ট পরং তটস্থেন রসাব্ধির মধুরময়া। এই সম্ভোগ শৃঙ্গারে ব্রজদেবী গণ কর্তৃক আহ্বানাদিকালে প্রযুক্ত প্রেমোক্তি সমূহের দিগদর্শন করিতেছেন। গোকুলানন্দ গোবিন্দ গোষ্ঠেন্দ্রকুল চন্দ্রমা প্রাণেশ্বর সুন্দরতংশ নাগর শিখামণি বৃন্দাবন চন্দ্র গোষ্ঠ যুবরাজ মনোহর ইত্যাদি নামে সম্বোধন হয়। পৃষ্ঠা 150। উপসংহার। এইভাবে গ্রন্থ সমাপন করত যদ্যপি অন্যত্র অদৃষ্টচর অশ্রুতপূর্ব অলৌকিক চমৎকারশীল এবং পরম অভিজ্ঞ অর্বাচীন ভক্তগণেরও দুর্বোধ্য রসস্থিতি শ্রীপাদ সবিশেষে বিস্তারিত করিয়াছেন, তথাপি স্বমনোবাসনানুসারে এবং রসেরও অনন্তভাবে সাভীষ্ট বিবক্ষিত বস্তুর বর্ণনে নিজের অপূর্বতার অভিব্যক্তি করিতেছেন। ওই মধুর রস সমুদ্রের কেবল তটে স্থিত হইয়া
উদাসীনভাবে আমি যৎসামান্য স্পর্শ মাত্রই করিলাম, কিন্তু উহাতে প্রবেশ করিতে পারি নাই। যেহেতু ওই রসসমুদ্র অতুল, অপরিমিত এবং অপার বা সমাপ্তি রহিত বলিয়া দুর্বিগাহ্য অর্থাৎ সম্যক প্রকারে বোধগম্য হইতে পারে না। অয়মুজ্জ্বল নীলমণি গর্হন মহাঘোষ সাগর প্রভব ভজতু তব মকরকুণ্ডল পরিসর সেবৌ চিতিং দেব ইতি সম্ভগ ভেদা ইতি শ্রী শ্রী উজ্জ্বল নীলমনৌ শৃঙ্গারভেদ প্রকরণম সম্পূর্ণ হয়ং শ্রীশীল রূপ গোস্বামী প্রভুপাদ প্রণীত শ্রী শ্রী উজ্জ্বল নীলমণির নাম গ্রন্থ। এই ভগবদ্রস অপ্রাকৃত, সুতরাং কেহই তো ইহার ইয়ত্তা করিয়া নিরূপণ করিতে পারেন না। পরম পূজ্যপাদ শ্রীরূপ গোস্বামী প্রভু যাহা এই গ্রন্থে নিরূপণ করিয়াছেন তাহা অন্য লোকের কদাপি কুত্রাপি শ্রোত্রগোচরণ হয় নাই। তবে কেন শ্রীরূপ প্রভু নিজেকে রস সমুদ্রের তীরবর্তী করিয়া অনুশোচনা করিতেছেন? কোট, শ্রী ভগবানের গুণানুবর্ণনে তাৎপর্য থাকিলেই কবির সাফল্য লাভ হয়, আনকোট। ইত্যাদি প্রমাণে শ্রী ভগবান ভাবগ্রাহী বলিয়া শ্রীপাদ যথা বর্ণনা করিয়াছেন তাহাতেই শ্রীকৃষ্ণের পরম সন্তোষ হইবে। এই বিবেচনায় তিনি তাহাতেই সম্মতি দিয়া সকৃত এই রসকাব্যকে শ্রীকৃষ্ণের কর্ণাভরণ রূপে সমর্পণ করিতে ইচ্ছা প্রকাশ করত শ্লেষালঙ্কারে প্রার্থনা করিতেছেন। কোট, হে নিত্য অলৌকিক সর্বাকর্ষণশীল লীলাপর শ্রীকৃষ্ণ, এই উজ্জ্বল বা নির্মল নীলমণি শৃঙ্গার রসরূপ নীলরত্ন তোমার মকর কুণ্ডলের সমীপ দেশের সেবা যোগ্যতা বা তোমার শ্রবণ যোগ্যতা লাভ করুক। এই নীলমণি কিন্তু দুর্বিগ্রাহ্য ও বিশাল শব্দযুক্ত দুর্বোধ্য ভাব বিশিষ্ট বিপুল আভিরপল্লী দ্বারা উপলক্ষিত তত্রত্ব রক্তকাদি শ্রীদামাদি শ্রী নন্দাদি ও শ্রী রাধাদিগণযুক্ত দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার ভাবরূপ রত্নাকর হইতে সমুত্থিত হইয়াছে, আনকোট। পৃষ্ঠা 151। 3. শৃঙ্গার ভেদ। বিপ্রলম্ভ ও শৃঙ্গার ভেদ উজ্জ্বল রস দুরকমের হয়। বিপ্রলম্ভ, নায়ক নায়িকা বিচ্ছিন্ন এবং মিলিত অবস্থায় থাকলে তাদের আলিঙ্গন, চুম্বন, অভিমত ইত্যাদি অভাববশত প্রকটিত ভাব হল বিপ্রলম্ভ। বিপ্রলম্ভ সম্ভোগের পুষ্টি বর্ধন করে, অর্থাৎ বিপ্রলম্ভ স্থায়ী ভাবের মাধুর্য বৃদ্ধিকারক। অতিশয় অনুরক্ত যুবক যুবতীর মধ্যে সুযোগের অভাব হেতু ভাব উৎকর্ষ লাভ করলেও অভীষ্ট সিদ্ধি হয় না, তখন তাকে বিপ্রলম্ভ বলে। বিপ্রলম্ভে ঈপ্সিত লাভ করার আকাঙ্ক্ষার জন্য চিত্তের আবেগ গভীর থেকে গভীরতর হয়, অন্তর অনুরাগে রঞ্জিত হয়। বিপ্রলম্ভে রঞ্জিত অন্তর সম্ভোগ রসে নিমজ্জিত হলে তার রাগ বহু গুণে বর্ধিত হয়। বিপ্রলম্ভ 4 প্রকারের: পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস। মিলিত হওয়ার পূর্বে দর্শন ও শ্রবণাদি যে রতি উৎপন্ন হয়ে নায়ক নায়িকার চিত্তকে উন্মিলিত করে এবং বিভাবাদির সংমিশ্রণে আস্বাদময় হয়, তখন তাকে পূর্বরাগ বলে। দর্শন বলতে বোঝানো হয় সাক্ষা দর্শন। চিত্রপট স্বপ্নে নায়কে দর্শন, নায়ক ও নায়িকাকে দর্শন করতে পারেন। দর্শন 3 প্রকারের: সাক্ষাৎ চিত্রপট ও স্বপ্নে দর্শন। সামনাসামনি বা প্রত্যক্ষভাবে নায়ক নায়িকাকে দেখার নাম সাক্ষাৎ দর্শন। চিত্রপটে নায়ককে দেখে নায়িকার চিত্তে পূর্বরাগ ও রতি উত্তাপ সঞ্চারিত হওয়া। স্বপ্নে দর্শনেও পূর্বরাগের সঞ্চার হয়, এমনকি নায়ক নায়িকার রতি সম্ভব পর্যন্ত অস্বাভাবিক নয়। শ্রবণেও পূর্বরাগ সঞ্চারিত হতে পারে। বন্দী বা স্তুতিকার, দূতি বা সখী প্রভৃতির মুখে গান শুনে নায়ক সম্পর্কে নায়িকার চিত্তে পূর্বরাগ সঞ্চারিত হতে পারে। শ্রবণ হতে পারে বন্দী মুখে, দূতি মুখে, সখী মুখে ও গীত শ্রবণে। পূর্বরাগ প্রথমে নায়কের অর্থাৎ মাধবের মধ্যে সঞ্চারিত হয়। বয়স সন্ধির পর যৌবন সমাগমের সঙ্গে সঙ্গে নারী পুরুষ উভয়ের মন পরস্পরের সন্ধানে উৎসুক হয়। চিত্তের এই চাঞ্চল্য বা ঔৎসুক্যকে ভাব বলে। পূর্বরাগাদি রতি বিষয়ে যে সমস্ত সঞ্চারী ভাবের উদয় হয় তার মধ্যে উল্লেখযোগ্য ব্যাধি, শঙ্কা, অসূয়া, শ্রম, ক্লান্তি, নির্বেদ, উৎসুক্য, দৈন্য, চিন্তা, নিদ্রা, প্রবোধ, বিষাদ, জড়তা, উন্মাদ, মোহ, মৃত্যু ইত্যাদি। লালসা বেগ জাগর্জস্তনবং জড়িমাত্র তু বৈয়গ্রং ব্যাধিরুন্মাদো মোহ মৃত্যুর দশাদশ
রতি তিন প্রকার: প্রৌঢ়, সামঞ্জস্য এবং সাধারণ। সমর্থ রতির স্বরূপকে প্রৌঢ় রতি বলে। পৃষ্ঠা 152। পতিত্তাভিমান বুদ্ধি হলে যা গুণাদি শ্রবণে উৎপন্ন হয়ে থাকে এবং যার ফলে সম্ভোগের তৃষ্ণা জন্মায় তাকে সমঞ্জসা রতি বলে। পত্নী ভাবাভিমানাত্তা গুণাদি শ্রবণ দ্বিজা কচিদ ভেদিত সম্ভোগ তৃষ্ণা সান্দ্রা সমঞ্জস্য। আনকোট। যে রতি অতিশয় গাঢ় হয় না, কৃষ্ণ দর্শনেই উৎপন্ন হয় এবং যা সম্ভোগ ইচ্ছারই নিদান, তাকে সাধারণী রতি বলে। কোট। নাতি সান্দ্রা হরে প্রায় সাক্ষাদর্শনা সম্ভবা সম্ভোগেচ্ছা নিদানেহং রতি সাধারণী মতা উম। প্রৌঢ় পূর্বরাগে লালসা থেকে মৃত্যু পর্যন্ত 10টি দশার উদ্ভব হয়। 10টি দশা যথাক্রমে লালসা, উদ্বেগ, জাগর্জা, তানব, জড়তা, ব্যগ্রতা, ব্যাধি, উন্মাদ, মোহ, মৃত্যু। অভীষ্ট লাভের জন্য মনের প্রবল আকাঙ্ক্ষাকে লালসা বলে। লালসায় ঔৎসুক্য, চপলতা, ঘূর্ণা, শ্বাস ইত্যাদি লক্ষণ প্রকাশিত হয়। মনের চঞ্চলতার নাম উদ্বেগ। উদ্বেগে দীর্ঘ নিঃশ্বাস, স্তব্ধতা, চিন্তা, অশ্রু, বিবর্ণতা, ঘর্ম প্রকাশিত হয়। জাগর্জা হল নিদ্রাহীনতা। এর লক্ষণ জড়তা, মানসিক অশান্তি, দেহের শীর্ণতা, তনুর কৃশতার নাম তানব। এর ফলে দুর্বলতা, অস্থিরতা, ভ্রমের উদ্ভব ঘটে। ভালো মন্দ জ্ঞান লোভ হলে, প্রশ্ন করলে কোনো উত্তর না পাওয়া গেলে তাকে জরিমা বা জড়তা বলে। ভাবের গভীরতা বা অতল স্পর্শতার জন্য চিত্ত বিক্ষোভ দেখা দিলে এবং তজ্জনিতা অসহিষ্ণুতা সঞ্চারিত হলে তাকে ব্যগ্রতা বলা হয়। অভীষ্টকে না পেয়ে দেহে পাণ্ডুতা, উত্তাপ সঞ্চারিত হলে তাকে ব্যাধি বলা হয়। সব সময় অবস্থাগত তন্ময়তার জন্য সর্ববস্তুতে ভ্রান্তি ঘটলে, এক বস্তুকে অন্য বস্তু বলে ভ্রম হলে সেই অবস্থার নাম উন্মাদ দশা। চিত্তের নিষ্ক্রিয়তা বা বিপরীত হলে তাকে মোহ বলা হয়। মোহের ফলে নায়িকার নিশ্চলতা ইত্যাদি ঘটে। প্রয়োজনীয় কর্মাদি সমাপ্ত করেও প্রতিকার না হলে দূতিকে পাঠিয়ে নিজের প্রেম পীড়ার কথা জানিয়েও যদি কান্তের সমাগম না হয়, তাহলে নায়িকা মরণের উদ্যোগে রত হয়।